যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসেন, ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক, তাকে আমি ভালোবাসি, হে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়েকাদেরকে ডেকে জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। এরপর ফেরেশতা মণ্ডলী পৃথিবীতে আসেন, এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল ভালোবাসে, আমরা ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়। আল্লাহ পাকের নূর যখন আপনার ভিতরে আসবে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে তার দ্বীনের পতাকা দিবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। তাসকিয়ার প্রয়োজন, তাসকিয়া না আসলে নূর আসবে না। লাভ নাই ভাই, প্রচুর ইবাদত বন্দেগী করে মনের মধ্যে অহংকার রেখে কোনো লাভ নাই। অনেক কিছু করছেন, নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র, অন্যরা সব ককরোচ, আপনি জান্নাতের ডিলার, লাভ নাই। ইবলিসের আকীদা এটা ইবলিসের আকীদা। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ পাক খালিদ এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী বের করতে পারেন। আল্লাহ পাকের সুন্নাহ বোঝা খুব দুষ্কর। যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন। যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ পাক কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন। আবার আল্লাহ পাক আপনাকে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনাকে পথভ্রষ্ট করে দিয়ে জাহান্নামে নিতে পারেন। অতএব আত্ম অহংকারের কোনো সুযোগ নাই, তাসকিয়া দরকার। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনা আল হায়াতা আদ-দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তাসকিয়ার পরে কি করবেন? চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করার। আল্লাহর ওয়াস্তে সুদ খায়েন না, আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না, আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাৎ করেন না, আল্লাহকে ভয় করেন, আল্লাহর ওয়াস্তে করেন, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন। হাত জোর করে রিকোয়েস্ট করছি, সুদ খায়েন না। নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ, নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ, এটা আমার কথা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যাকে কবরে আপনাকে দেখানো হবে, যিনি আপনার জন্য সুপারিশ করবেন কাল কিয়ামতের মাঠে, যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনার উসওয়াতুল হাসানা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুদ খেও না। এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে জেনা করা। কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে, কালকে সকালে রাস্তায় বের হয়, আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে, চাইবেন না? এই কাজ দিব্যি আমরা করছি। সর্বোচ্চ পাপ সুদের, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। অনেক দিন আয়াতটা বলেছি, আবারও বলছি, শোনেন কি, কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকে। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এই কাজ না করো। শুনেন আল্লাহর কথা, আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। The path is yours, choose your path, রাস্তা আপনার, আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন। কেউ বাধ্য করবে না আপনাকে। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনে কোনো বাড়াবাড়ি নাই। তরোয়াল দিয়ে কেউ বলবে না যে সুদ খেও না, তরোয়ালের জোরে কেউ বলবে না যে ইসলাম কবুল করো। ইসলাম এগুলো হারাম, ইসলাম এভাবে ছড়ায় নাই, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম বাধ্য করবে না আপনাকে, কিন্তু আপনি রাস্তা, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটা পথ আমি দেখিয়ে দিয়েছি, আপনি একটা চুজ করেন। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে আপনি কুফরি করেন, ইচ্ছা হলে কৃতজ্ঞ হন। আল্লাহ বলেছেন সুদ খেও না, নিজের মায়ের সাথে জেনা করা, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আপনি পথ চুজ করেন। একটা টাকা যদি হারাম থাকে রিজিকে, আপনার ইবাদত কবুল হবে না। সে যেই হোক, দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষও যদি সুদ খায়, জায়েজ হয়ে যাবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে যে সুদ হালাল, হালাল হয়ে যাবে না।
পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন। অনেক মানুষ দেখা হয়, কথা হয়, মেসেঞ্জারে টেক্সট করে, হোয়াটসঅ্যাপে নক করে, যে বড় চাকরি করতো, 60,000, 70,000, 80,000 টাকা বেতন পেত, তখন রিজিকে বরকত ছিল না, ছেড়ে দিয়েছে, চায়ের দোকান দিয়েছে, এখন রিজিকে বরকত আছে। আজকেও একজনের সাথে দেখা হয়েছে, তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কাজ করেন। আমাকে বলছেন, ভাই মুরব্বী মানুষ, আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল, হারাম জবে ছিলাম, সুদ খেতাম, সুদি এনজিওতে কাজ করেছি, আপনার লেকচার শুনেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শুনিয়েছেন তাকে, এখানে আমার কোনো ক্রেডিট নাই, তিনি ছেড়ে দিয়েছেন, এখন এখানে কাজ করেন। আমি বললাম, পরিবারে কি কোনো সমস্যা হয়, রিজিকে বরকত আছে না? তিনি বলছেন, এখন বারাকার শেষ নাই। বলছে কেউ অসুস্থ হয় না পরিবার আমার এখন, আগে ডেইলি অসুস্থ। আমার টাকা চুরি চামারি হয় না, আগে আমার টাকা আত্মসাৎ হয়েছে। বরকত কি জিনিস আপনাকে বুঝাই, বরকত চোখে দেখা যায় না। আপনি হালাল রিজিকে থাকেন, দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে, খরচ কমে গেল, আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না, নিরাপদ আছে। আপনার অল্প রিজিক আল্লাহ রহমত বরকত ঢেলে দিলেন, অল্প খেয়ে আপনি তৃপ্ত, মেডিসিনের খরচ নাই, অসুস্থতার খরচ নাই, আজে বাজে কোনো খরচ নাই, কারণ আপনি হারাম খাচ্ছেন না। বরকত চোখে দেখা যায় না, এটা বুঝতে হয়। আবার দেখবেন মাসে কোটি টাকা আর্ন করছেন, এই যে বড় একটা ক্যান্সার, এই যে একটা রোগ শেষ হচ্ছে, আরেকটা শুরু হচ্ছে, বাবার অসুখ, মায়ের অসুখ, এই সমস্যা ওই সমস্যা, একটার পর একটা লেগেই আছে। এই প্রজেক্ট নষ্ট হচ্ছে, ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে, আবার মানুষ ছিনতাই করছে, চুরি ডাকাতি করছে। এটা আল্লাহ পাকের গজব। রহমত বরকত চোখে দেখা যায় না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে। ইমানের 6 পিলার সব তো গায়েব, আল্লাহর বিশ্বাস গায়েব, মালায়েকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, সবই গায়েব। অদৃশ্য বিশ্বাসের নামই তো ঈমান। তো বরকত রহমত কি দেখা যাবে? দেখা যাবে না। রূহ বা আত্মাকে দেখেছেন? আপনার শরীরে নাই। এভাবেই আল্লাহর রহমত বরকতে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আপনার হালাল অল্প রিজিকে বারাকা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে দুর্নীতি করেন না, আল্লাহর ওয়াস্তে করেন না। আমি বলি একটা হাদিস শোনাই, আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আবু যার, তুমি কখনো 2 জন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না। যদি 2 জন ব্যক্তির দায়িত্ব নাও, যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে, কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা তো খুশি হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে? সবচেয়ে বড় মিসকিন কে? দরিদ্রকে? সাহাবীরা বলছেন, আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন। আল্লাহ রাসূল বলছেন, ভুল। শোনো, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা, হজের নেকি, বিশাল বিশাল নেকি। এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে, কারো গীবত করেছে, কাউকে তহমত দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো টাকা চুরি করেছে, কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে, কাউকে পিটিয়েছে, কারো সম্পদ লুট করেছে ইত্যাদি। তখন আল্লাহ পাক বলবেন, শোধ করে দাও। কিভাবে শোধ করা হবে? ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো, বলছি শেয়ার ইট পাস করে দাও। ওটা আরো বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ তাআলা। বলার সাথে সাথেই আপনার নেকি আমার নেকি দেখা যাবে চলে গেছে, নাউযুবিল্লাহ। এবার সব নেকি শেষ। এবার কি হবে? অর্ডার আসবে, তাদের গুনাহগুলোকে এই ব্যক্তির আমল নামে চাপিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এই কিতাব আর ডান হাতে আসবে না, ঘুরে আসবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, তখন সে মউতকে ডাকতে থাকবে, হায় আজকে আমার একটা মৃত্যু দিয়ে কাজ হবে না, 1000টা মউত আমার দরকার। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং মানুষের সাথে জড়িত হক যাদের থাকবে, আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষের সাথে জড়িত কোনো হক না রাখেন, পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন, আল্লাহুম্মা আমিন। কারণ দুনিয়াতে যার হক তাকে দিয়ে দেন। ভাই, আমি একটা কথা বলেছি, কথাটা ভাইরাল হয়েছে অনেক। মানুষের অবস্থানকেই ভালোবাসে, মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না। অবস্থান আপনার ভালো, আপনার পিছনে মানুষের অভাব থাকবে না। আজকে আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, খ্যাতি আছে, ইত্যাদি আছে, মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে, এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে।
এর বাইরে আল্লাহ পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন, এটা আলাদা বিষয়। এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব। ওই দুই ব্যক্তি যারা আরশের ছায়া ছায়া পাবে, যারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করেছে, তাই না? অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে, এটার কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থ ভালোবাসা। এটা টোটালি নিঃস্বার্থ ভালোবাসা, কোনো স্বার্থ নাই। কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থে, স্বার্থপর। অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে। আপন শুধু আল্লাহ পাক আপনার। আল্লাহর জন্য যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। এর চেয়ে কোনো ফিলোসফি নাই দুনিয়াতে সুখে থাকা। আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, পরিবার, বাবা মা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। 100% আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। সারা জীবন করে যাবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করে বসে আছেন। এই বসে আছেন কথাটাকে আবার ভাইরাল করে বিতর্কিত করেন না। এই বসে আছেন বুঝিয়েছে আল্লাহ পাক অপেক্ষা করছেন। মুশকিল মিডিয়ার সামনে কথা বলা, বলবো একটা তালগোল পাকিয়ে বানাবে আরেক। এই কারণে আমি মিডিয়া এখন পছন্দ করি। প্রয়োজনে আমি মাঠে ময়দানে এই জুমার খুতবা দিব, আমার কোনো দরকার নাই মিডিয়া, কোনো প্রয়োজন নাই আমার। কিছু অফিসিয়াল রাখা হয়েছে এই কারণে, যাতে এই কথাগুলো এর মধ্যে ভালোটুকু মানুষের কাছে পৌঁছে যায়, খারাপটুকু আমরা মুছে ফেলে দিই। ভালো, আমার খারাপের দরকার নাই। আর এগুলো করে করে মানুষের ক্ষতি করেছি আমরা অনেক। দিন 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 আলেম ওলামাদের সংখ্যা এই বাংলার মাটি থেকে কমে গেছে। যে কথাটা বলছিলাম, হক দিয়ে দেন, আপনি আপনার হক আল্লাহর কাছে চেয়ে নেন। মানুষকে আপনি সুখী করতে পারবেন না। আল্লাহ পাক অপেক্ষা করছেন আপনার জন্য। আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন, দেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন সব। আল্লাহ পাক বলেছেন শুনেন, ইল্লা মান তাবা, যে অনেক গুনাহ করেছে, শিরক করেছে, জিনা করেছে, মদ খেয়েছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, আল্লাহ পাকের অবাধ্য হয়েছে, নামাজ পড়ে নাই, যাকাত দেয় না, ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে। একদিন তওবা করে ফিরে এসেছে। আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সালিহান, এবং এখন থেকে শতামল করা শুরু করলো। হোক সে নারী বা পুরুষ, যে কেউ, যে কোনো বয়সের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষা, যে কোনো দেশের, এগুলো কিচ্ছু যায় আসে না আল্লাহ পাকের। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক শুধু কলব দেখেন, আমল দেখেন, রক্ত মাংস বর্ণ এগুলো দেখেন না। আল্লাহ পাক ফিরে এসেছে, আমল, ঈমান এনেছে, আমল সালেহ করেছে। আল্লাহ পাক বলছে উলাইকা, এরাই তারা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসার, এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ পাক যেটা বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প। আমি বলি শোনেন, নিমের ডাল দিয়ে দাঁত মাজেন। নিম গাছের ডাল আছে না, নিমের ডাল দিয়ে দাঁত মাজেন, এই পেস্ট ছেড়ে দেন, বয়কট করে ফেলেন, দেখবেন কয়দিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে, আমরা এগুলা অ্যাড বানাবো না। আমরা যে নরম সরম মানুষ, কোনো ইনিশিয়েটিভ নিতে পারি না, এই জন্য চলা হয়ে বসে। প্রতিটা সেক্টরেই দুর্নীতি চলছে। এই যে কাছে আসার গল্পের নাম দিয়ে মানুষকে জানা করাচ্ছে। যুবক যুবতী স্কুল লাইফ থেকে মাহরাম, গায়রে মাহরাম, এই গায়রে মাহরামের সাথে স্কুল লাইফ থেকে শুরু হয়। স্কুল লাইফে পড়ছে ক্লাস 8, 9, 10। ক্লাস 8, 9, 10 এর মেয়েরা, ছেলেরা এখন অ্যাডাল্ট। এরা এরা এমন কিছু করে যা আপনার কল্পনাও নাই। এই বয়সে ওদের সব পাপ করা শেষ। এগুলো সাক্ষী আপনারাই, আমার উপর আমাকে ভালো মন্দ বলেন না, এগুলো সাক্ষী আপনারা নিজেরাই। নিজেদের ঘরগুলো দেখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ঘরের মানুষ কিন্তু কথা শোনে না। দেখবেন আপনি সারা দুনিয়ায় দিন কায়েম করে ফেলছেন, দিনটা, আর আপনার ঘরটা হচ্ছে নূহ আলাইহিস সালামের মতো। দেখবেন বউ কথা শোনে না, স্বামী, ছেলে কথা শোনে না। এটাই বাস্তবতা। কিন্তু নূহ আলাইহিস সালামের ঘটনা মনে নাই? 950 বছর দাওয়াত দিয়েছেন, শেষে গিয়ে বলেছিল রব্বিয়ান্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য কর, আমি আর পারছি না। আল্লাহ পাক আযাব নাজিল করে দিলেন, তিনি পার হয়ে গেলেন না। ছেলে পার হয় না, ছেলে বলে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে সেভ করবে। নূহ আলাইহিস সালাম বলছেন আজকে কেউ সেভ করতে পারবে না আল্লাহর আযাব থেকে। একটু পর একটা ঢেউ এসে বাপ বেটার মাঝখানে পার্থক্য করে দিল, ছেলে ডুবে মরে গেল, তার স্ত্রী পর্যন্ত ঈমান নিয়ে আসলো না।
আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার ছেলে, আমার আহাল, আমার পরিবার। আল্লাহ ধমক দিয়ে বলছেন যে লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। দেখবেন আপনি মাশাআল্লাহ দিনদার, আপনার ভিতরে ইসলাম এস্টাবলিশ করা ডিফিকাল্ট। মানুষ এখন খুব ব্যক্তি সচেতন, নিজের মনে যা চাবে সেটাই করবে। আর আনুগত্যকে তারা দাসত্ব মনে করে। কথা বুঝেন? আনুগত্য করাকে দাসত্ব মনে করে। আমি দাসত্ব করবো কেন? আল্লাহ এবং তার রাসূল এবং স্বামী পরিবার কর্তাদের আনুগত্যটাকে তারা দাসত্ব মনে করে। অতএব সুখে থাকার মূল মন্ত্র এটাই আপনার, যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্য বাঁচেন, আল্লাহর জন্য খান, আল্লাহর জন্য পড়েন, আল্লাহর জন্য দিন কায়েম করেন, আল্লাহর জন্য আপনি ইবাদত করেন, আল্লাহর জন্য মারা যান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ পাক। তখন আমার সাথে কেউ থাকবে? আপনার সাথে কেউ থাকবে? ইন্তেকালের পরে 40টা দিন অপেক্ষা করেন না, মানুষ মনে রাখে? রাখবে না, কাউকে রাখবে না। এটাই দুনিয়ার বাস্তবতা। দুনিয়া বড় নিষ্ঠুর। আর এগুলোর বাস্তবতা আপনারা যত দিন যাবে তত দেখবেন, উপলব্ধি করবেন। একদম কাঠামো ভেঙে যাবে, ফ্রি মিক্সিং দিয়ে, হারাম রিজিক দিয়ে, আপনার এই যে অপসংস্কৃতি দিয়ে পরিবারের কাঠামোই ভেঙে যাবে, সমাজের কাঠামো ভেঙে যাবে। মানুষ দেখবেন আত্মহত্যা করে মারা যাবে বেশি বেশি। বাবার খোঁজ নিবে না সন্তান। কিয়ামতের আলামত আছে, তাইলি দালামাতুর আব্বাদুহা, দাসী মনিবকে জন্ম দিবে, মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। টাকার জন্য, সম্পদের জন্য মানুষ ভাইকে হত্যা করবে, বোনকে হত্যা করবে, ছেলে বাবাকে হত্যা করবে, মাকে হত্যা করবে। এগুলো সব কিয়ামতের আলামতের হাদিস। এগুলো আপনি বাস্তবতা মিলিয়ে দেখেন, 100% মিলে যাবে। এগুলো চলছে এখন। এই জায়গায় আমি বলবো আত্মকেন্দ্রিক হন। একটা আয়াত শোনাচ্ছি আপনাকে, আমার খুব পছন্দের একটা আয়াত। এবং আল্লামা তাকি উসমানীর নাম শুনেছেন? আমার জানা মতে বিশ্ব বরেণ্য আলেমদের একজন। তিনি একটা গোটা বই লিখেছেন, পুরা বইটাই একটা আয়াতের উপরে। বইটা পড়েন, আপনার কাছে মনে হবে বইটার প্রতিটা কথা আপনার জন্য লেখা হয়েছে। তাসকিয়া, আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি ও তাসাউফ। ওই বইয়ের প্রথমে টাইটেল, একটা হেডলাইন আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও। নিজের নফসের খবর নাও, নিজে ঠিক হও। মান লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো। এর চেয়ে বড় কোনো মেডিসিন নাই। এই আয়াতের মধ্যে সবকিছু আছে, আমাদের সমস্যা এবং আমাদের সলিউশন। আমাদের সমস্যা হচ্ছে আমরা পরের দিকে বেশি চোখ তুলি, আঙ্গুল থাকে, তোমার এটা ঠিক নাই, তোমার এটা ঠিক নাই, তোমার আকীদা ঠিক নাই, তোমার আমল ঠিক নাই, তোমার তাসকিয়া ঠিক নাই, তোমার রিজিক ঠিক নাই, ইত্যাদি ইত্যাদি। নিজের দিকে এতবার আঙ্গুল আমরা তুলি না। আমার আকীদা ঠিক আছে কিনা, আমার মানহাজ ঠিক আছে কিনা, আমার আমল বেদাত মুক্ত কিনা, আমার রিজিক ঠিক আছে কিনা, আমার পরিবার ঠিক আছে কিনা, আমার নফসে আত্মশুদ্ধি আছে কিনা, আমার ভিতরে হিংসা আছে কিনা, গীবত আছে কিনা, তোহমত দেই কিনা, অহংকার আছে কিনা, এগুলো আমাকে চিন্তা করতে হবে। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও। এই নফস নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। এই একটা আয়াত যদি বুঝে আসে, আপনার প্রবলেম সলভ। এখানে সমস্যা হচ্ছে আমরা আগে মানুষের সংশোধন চাই, কিন্তু আল্লাহ বলছেন আগে নিজেকে সংশোধন করো। নিজে আগে সংশোধিত হও, একটা বাতি থেকে 1000টা বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আর নিজেকে সংশোধন করতে না পারলে আমি বাতি জ্বালাতে পারবো না। তো ইভেন এখানে বসে আমি যে কথাগুলো বলছি বা বলবো বা বলা হয়, যারা বলে, তারা নিজেরা যদি সেগুলোর উপর আমল না করে, এই কথার কোনো তাসির হবে না আপনার উপরে। আপনি শুনবেন, এক কান দিয়ে ঢুকবে, আর এক কান দিয়ে বেরো যাবে, বাসায় গিয়ে ঘুমিয়ে যাবেন। এটা বাস্তবতা। রাসূলুল্লাহ, শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে এত হিউজ মানুষ ইসলাম কবুল করলো কেন বলেন তো? মূল কারণ কি জানেন? ইসলামের প্রতিটা বিষয়ের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে আমল করে দেখিয়েছে। এই জন্য তার কথার মধ্যে নূর এবং তাসির এবং বারাকা এত বেশি ছিল যে মানুষের কলিজার মধ্যে কথাগুলো আঘাত করেছে, মানুষ পরিবর্তন হয়েছে। আর আমাদের টোটাল উল্টা। এইখানে বসবো, এই ধরনের জায়গায় যারা বসি তাদের এক শ্রেণীর কথা বলছি, সবাই না। এখানে অনেক মানুষ আছেন যারা আল্লাহওয়ালা এবং যারা বেশি ভাইরাল না, যারা তো সেলিব্রিটি না, রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন, দেখেন কোনো মাদ্রাসায় খেদমত করছেন, এমন কিছু করছেন যাদেরকে কেউ চেনে না আল্লাহ ছাড়া, তারা আল্লাহর কাছে সেলিব্রিটি। এখানে টোটালি উল্টা। আমরা বলি যেটা, সেটা নিজেরা করি না, আর সেটা করি যা বলি না। আমি আপনাদেরকে বলি, আমি যা জানি তার 30-40% আমি আপনাদেরকে বলতে পারি না, ভয়ে বলি না।
আর আমি যা বলি তার 100%-এর মনে হয় 50, 60, 70% আমি করতে পারিনি। তো নিজেদেরকে নিয়ে শঙ্কিত আমরা যে কি হবে। তো এই আয়াতের উপর আমল ছাড়া আমাদের কোনো গতি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাতুম, তোমরা যদি হেদায়েত প্রাপ্ত হয়ে থাকো ওদের পথভ্রষ্টতা তোমাকে ক্ষতি করবে না। ইসলামের শত্রুদের কথা বাদ দেন, আগে নিজেকে ঠিক করেন, নিজে থেকে ঠিক করেন। নিজেরা নামাজি হন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে হালাল খান, পরিবার ঠিক করেন, জ্ঞান অর্জন করেন, আল্লাহর ওয়াস্তে দিনের কোনো খেদমতের চেষ্টা করেন, আপনার জানমাল সময় শ্রম দিয়ে আল্লাহর ওয়াস্তে কিছু করেন। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যাবে না। আর এই রিয়া এবং অহংকারের এক্সাম্পল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন যে একটা অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হেঁটে যায়, এটা যত সূক্ষ্ম, রিয়া এবং অহংকার ততই সূক্ষ্ম। নিজের অজান্তেই নিজের মধ্যে চলে আসবে, আপনি বুঝতে পারবেন না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যদি একটা দ্বীনি মজলিসে যেতেন আর আশপাশের মানুষগুলো এমন করত যেমনটা আমাদের দেশে করা হয়, আপনাদের কি ধারণা তিনি সবাইকে চুমু খেতেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, শাহাদাতের মৃত্যু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কোনো নবী নেই, যদি হতো ওমর হতো। তারপরেও একবার খালি সাহাবায়ে কেরাম তাকে বলেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে সাহাবীরা তাকে সম্বোধন করেছিলেন ইয়া আমিরুল মুমিনিন। এই সম্বোধনটা শুনে উনি রাগ হয়ে গিয়েছিলেন যে আমাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার আছে। তখন সাহাবীরা তাকে বুঝালেন যে আবু বকর সিদ্দিক ছিলেন খলিফা, রাসূলের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আর আমরা হচ্ছি এখন মুমিনদের জামাত, আপনি হচ্ছেন এই জামাতের আমির, এই কারণে আপনি আমিরুল মুমিনিন। তখন তার বুঝে আসলো। এই হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্র। যেটা আমরা ছেড়ে এসেছি 1400 বছর আগে, ওটাই ইসলাম। এখন আমরা যা করছি এর সবকিছু ইসলাম না। আমরা আমাদের ইসলামিক লেবাস পোশাকে যা করছি এগুলো সবকিছু ইসলাম না। 1400 বছর আগে যা ছিল ওটার নাম ইসলাম, প্রকৃত ইসলাম। এখন পালন করছি কথিত ইসলাম। কিরকম? যেগুলো করতে ভালো লাগে সেগুলো করি, যেগুলো করতে সমস্যা হয় সেগুলো করি না। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন 85 এবং 86 নম্বর আয়াতে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তবে কি তোমরা আল কোরআনের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো, কিছু অংশকে মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এমন কাজ করবে, আল্লাহর কিতাবের, আল্লাহর বিধানের কিছু অংশকে মানবে, কিছু অংশকে মানবে না, তাদের জাযা বা প্রতিদান হচ্ছে এই দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের মাঠে তাদেরকে সবচেয়ে মর্মান্তিক শাস্তি দেওয়া হবে। আবারও বলেন নাউযুবিল্লাহ। বাস্তবতা দেখেন, 90% মুসলিমের কান্ট্রি বলি আমরা, নিজে আপনি দেখবেন 90% মানুষ নামাজ পড়ে না। পরিসংখ্যানটা একটু কম বেশি হতে পারে, 80% হতে পারে, আমার মনে হয় না এর বেশি হবে। চিত্র দেখার জন্য মসজিদে গেলেই যথেষ্ট। একটা এলাকার জনসংখ্যার পরিসংখ্যান করা যায় না আদমশুমারিতে? আপনি হিসেব করে দেখেন যে আপনার এই উপজেলা বলেন বা জেলা বলেন, এটা কোন জায়গায় আমি ঠিক বলতে পারছি না, পীরগঞ্জ, জাহাঙ্গীরাবাদ, এই জায়গায় নিশ্চয়ই মানুষের সংখ্যা আছে, গভর্নমেন্টের কাছে আছে না? আদমশুমারি আছে। আদমশুমারি নেন, মসজিদের সংখ্যা হিসাব করেন, এবং আপনি প্রত্যেকটা মসজিদে একটা করে প্রতিনিধি পাঠান, পাঠিয়ে দেখেন ফজর এবং এশার নামাজে কয়জন মুসল্লি এসেছে, বা 5 ওয়াক্ত নামাজে কয়জন মুসল্লি এসেছে। জুমার নামাজ দিয়ে হিসাব করবেন না, জুমার নামাজে মুনাফিকরা নামাজ পড়তে যায়। ঈদের নামাজ দিয়ে হিসাব করবেন না, তারাবির নামাজ দিয়ে হিসাব করতে হবে না। অনেক বেরোজাদারও তারাবির নামাজ পড়ে, সেখানে গিয়ে ভুল ধরা শুরু করবে, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই।
দেখবেন মসজিদে হই হুল্লা করবে, অথচ 5 ওয়াক্ত নামাজে নাই। এমনই হয় বাস্তবতা। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন বিনয়ী হয়, অহংকার মুক্ত হয়, নীরব থাকে, ঝামেলা এড়িয়ে চলে। তো পরিসংখ্যান করে দেখেন যে একটা ইউনিয়নের মধ্যে বা উপজেলার মধ্যে কতজন মানুষ আছে, কতগুলো মসজিদ আছে, কতজন নামাজে যায়, তাহলে আপনি বাস্তবতা বুঝতে পারবেন। পরিসংখ্যান করেন যে আপনার এই পুরো উপজেলায় বা জেলায় কতজন মুসলিম আছে এবং মুসলিমদের মাঝে কতজন সহি শুদ্ধভাবে আল কোরআন তেলাওয়াত করতে যান। কিন্তু যখন আপনি বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, বলবেন ঠিক না বেঠিক, সবাই বলবে ঠিক, ঠিক না বেঠিক। দেখছেন, এটা তো ঠিকই। এটা একটা অদ্ভুত কালচার চলছে আর কি। মানুষের কাছে জিজ্ঞেস করে কোরআনের একটা কথা বলে মানুষকে জিজ্ঞাসা করে আপনারা বলেন ঠিক না বেঠিক। মানুষ যদি বলে বেঠিক, তাহলে কি ওটা বেঠিক হয়ে যাবে? মনে করেন কোরআন থেকে বলল যে আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, বলেন ঠিক না বেঠিক। তো মানুষ বলছে ধরেন বেঠিক, তাহলে কি এটা হারাম হয়ে যাবে, হালাল হয়ে যাবে? মানুষের কথায় ঠিক বেঠিক নির্ধারণ হবে? আমি এটা বোঝাতে যাচ্ছি, মানুষের কথায় ঠিক বেঠিক নির্ধারিত হবে? পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যদি বলে যে সুদ হালাল, হালাল হবে? জেনা হালাল, হালাল হবে? মদের লাইসেন্স দেওয়া যাবে? একটা আল্লাহর বান্দা যদি দাঁড়িয়ে বলেন যে মদ হারাম, সুদ হারাম, জেনা হারাম, সেটা হারাম থাকবে না? এটা আল্লাহ পাকের বিধান। তো যখন আপনি অডিয়েন্সকে বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আপনারা সবাই রাজি আছেন? বলবে হ্যাঁ সবাই রাজি আছে। প্রত্যেকের ঘরগুলো ঘুরে দেখেন, প্রত্যেকটা ঘরে একটা করে মানুষ পান কিনা যে পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে চান। আর কতটুক বিশুদ্ধ হয়, আমাদের এই ভাইদের মতো আলেমদের কাছে আসবেন, তেলাওয়াত শোনাবেন, তারাই বলে দিবে কতটুক শুদ্ধ হয়। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাকে বাস্তবতা আগে দেখাচ্ছি, মুসলিমদের করণীয়তে পড়ে যাচ্ছি। আর আপনি মাথায় রাখেন, আমরা বলি যে এটা 90% মুসলিমের দেশ। এবার আসেন যারা কোরআন পড়া জানে বা যারা হাফেজে কোরআন হয়েছে বা যারা জীবনে অন্তত কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখেছেন, তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থটা জানে? এইটা আবার একটা পরিসংখ্যানের বিষয়। যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েন তাদের কথা ডিফারেন্ট, কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ, কয়েক কোটি মানুষ কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পড়াশোনা করে বের হই। তাদের মধ্যে কতজন মানুষ কোরআন জীবনে পড়েছে, অর্থ বুঝেছে, বা 10টা-20টা সূরা মুখস্থ করেছে? খুঁজে বের করেন। 20-30 বছর পড়াশোনা করেও দেখবেন ওযুর ফরজ কয়টা জানে না, নামাজের ফরজ কয়টা জানে না, যাকাতের নিসাব বলতে পারবে না। জিজ্ঞাসা করেন এখন আরবি কোন মাস চলছে, বলতে পারবে না। কোনো সম্পর্কই নাই দিনের সাথে। সম্পর্ক এতটুকু, জুমার দিনে যেতে হয়, মসজিদে যাই, ইমাম সাহেব আরবি দিয়ে জানে কি কি বলে, শুনি, 2 রাকাত নামাজ পড়ে খোরমা দেয়, নিয়ে চলে আসে। সংসার এরকম সংস্কৃতি। তো কোরআন কেন্দ্রিক চিন্তা করেন। আবার দেখেন যারা কোরআন আমরা টুকটাক বুঝি ভাঙাচোরা, আমরা আবার কোরআনের আদেশ এবং নিষেধ কতটুকু মেনে চলি, এটা একটা বড় বিষয়। যারা আমরা কোরআন হাদিস কিছুটা বুঝি, তারা আবার কোরআনের আদেশ মানে কিনা, নিষেধ বর্জন করে কিনা, এটা আরেকটা বড় বিষয়। বাস্তবতা এমন, বাস্তবতা দেখবেন কতগুলো ফ্যামিলি পান যে ফ্যামিলিগুলোর মধ্যে পর্দা কায়েম আছে। খুঁজে দেখেন, আপনি নিজের পরিবার থেকে শুরু করেন, আমি আমার পরিবার থেকে শুরু করি, আপনি আপনার থেকে শুরু করেন, আপনার আত্মীয়দেরকে দেখেন, বংশকে দেখেন, সমাজকে দেখেন, আপনি খুঁজে পাবেন কতগুলো পরিবার পাবেন যেখানে পর্দার বিধান কায়েম আছে। পরিবারের মেয়ে পর্দা করে, মা পর্দা করে, বোন পর্দা করে, অল্প সংখ্যক, ইল্লা মাশাআল্লাহ। হ্যাঁ, এমনও পরিবার আছে যে পরিবারের সদস্যরা জীবন চলে গেলেও পর্দা ছাড়বে না, এমনও আছে। এমনও পরিবার আছে পরিবারের প্রত্যেক সদস্য আলেম। এমনও পরিবার আছে যে নামাজ না পড়লে পরিবারে ভাত দেওয়া হয় না, এমনও আছে। এগুলোর সংখ্যা কত? নিতান্তই কম, নিতান্তই কম। বাস্তবতায় আসেন আপনি, বাস্তবতা এমন, এগুলোর সয়লাভ চলছে। আবার একটা বড় ইস্যু বলি, মুসলিমদের কথা বলছি। আপনি প্রত্যেকটা পরিবারের জরিপ চালিয়ে দেখেন কতগুলো পরিবারে হালাল রিজিক ঢুকছে। হালাল রিজিক
মাথার ঘাম পায়ে ফেলা, হালাল রিজিক পরিবারে ঢুকছে, হালাল খেয়ে পরিবার পরিজন জীবনযাপন করছে। কতটা পরিবার? ম্যাক্সিমাম পরিবার সুদখোর। ম্যাক্সিমাম। যে আমি নিজেকে সুদ থেকে মুক্ত মনে করছি, বিসমিল্লাহ। মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি, কথার কথা, মনে করেন কথার কথা। এখন ধরেন বাসার মালিক সুদী ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে, কথার কথা, এক্সাম্পল দিচ্ছি। এখন এই টাকাগুলো, ভাড়াটিয়াদের টাকাগুলো নিয়ে তিনি ব্যাংকের লোন শোধ করেন, কথা বুঝতে পারছেন? আর একবার লোন নিলে তো শোধ করা চারটাখানি কথা না, চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। এটাই ওদের উদ্দেশ্য ছিল, রক্ত চুষে খাওয়া, সাক। যার ফলে ধনী ধনী হতে থাকে, গরিব আস্তে আস্তে আরো গরিব হতে থাকে। আর আমি অনেকদিন বলেছি এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ, এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। দলিল আপনি সহিহ বুখারী খোলেন আর সূরা বাকারা পড়েন। সহিহ বুখারীতে আরো আছে 36 বার জেনা করলে যে গুনাহ হয়, 1 দিরহাম সুদ খেলে সেই গুনাহ হয়। এখন মনে করেন আমি রেন্ট দিচ্ছি, বা আরো 10 জন রেন্ট দিচ্ছে, এই রেন্টগুলোকে তিনি একত্রিত করে ঋণ শোধ করছেন সুদের। ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। আমি কি বুঝাতে পারছি? যারা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকতে চাবে তাদের গায়েও সুদের ছিটাফোঁটা এসে লাগবে। এটা সেই আখিরুজ্জামান, এটা ওই যুগ না। এই যুগের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এমন যুগ আসবে যে মানুষের পক্ষে রিবা থেকে বেঁচে থাকা এত দুষ্কর হয়ে যাবে যে যারা বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটাফোঁটা এসে লাগবে। এই হলো সেই যুগ। আর যে খায়, যে দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে, 4 জনকে, 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অপরাধী বলেছে। আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোতে যান, দেখবেন সুদের সাথে আমরা সম্পৃক্ত আছি। যতই বলি, ব্যক্তিগত জীবনে দেখবেন, ইবাদত বন্দেগীর জীবনে গিয়ে দেখবেন পাক্কা মুসল্লি, কপালে সেজদার দাগ আছে। অর্থনৈতিক জীবনে গিয়ে দেখবেন পাক্কা সুদখোর, ঘুষখোর, দুর্নীতি করছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, বা সরকারের মাল আত্মসাৎ করে খাচ্ছে। প্রচুর সম্পদ আছে আমাদের, আমরা আত্মসাৎ করতে 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 একটা হাতি আসতে আসতে মাছি হয়ে যায়। একটা হাতি উপর থেকে আসতে থাকে, আকাশ থেকে একটা হাতি পড়তে থাকে। হাতি পড়তে 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 দেখবেন আপনার কাছে আস্তে আস্তে মাছি হয়ে গেছে। হাতির কান একজন, ডালপালা একজন, নাক একজন, সুর একজন, শিং একজন, খেয়ে শেষ করে ফেলছে। বাই দা ওয়ে, হাতির মনে শিং থাকে না, আমি ভুল বলছি, হাতির সুর থাকে। যাই হোক, এটা বাস্তবতা। আবার দেখবেন আমরা অনেকেই ইসলাম ফলো করার নামেও আমাদের বোনদেরকে সম্পত্তি দিচ্ছি না। সুযোগ পেলেই প্রতিবেশীর জমি মেরে খাবো, 1 বিঘত জমি ছাড় দিব না। সুযোগ পেলেই অন্যের জমি মেরে খাবো, আত্মসাৎ করে খাবো। দেখা যাবে যে একটা জিনিস মানুষের প্রাপ্য, সেটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছি। চাকরিতে যাবেন, টেবিলের নিচ দিয়ে টাকা না দিলে আপনার জব হবে না। আর আপনি বলছেন যে এখন তো দেওয়াই লাগছে, কিছু করার নাই, না দিলে তো আমার চাকরিটা হবে না। মানে এটা আপনি ঘুরিয়ে জায়েজ করলেন আর কি। আবার কিছু দাড়িওয়ালা মুফতি সাহেবও থাকবেন, দেখা যাবে বলবে হ্যাঁ এটা করা যায়, কারণ এখন তো এই যুগে চলছে, ওটা না করলে তুমি তো চাকরি পাবা না। ঘুরিয়ে ফিরিয়ে সিচুয়েশন এমন করেছি আমরা। বাস্তবতা এমন, এখানে আইওয়া শোডাউনের প্রশ্নই ওঠে না। মানে এখানে ইসলামের বেসিক জিনিসগুলোর বালাই নাই। উঁচু উঁচু বিষয়গুলো অনেক দূরের পথ, অনেক দূরের পথ। জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী খিলাফা, কিতাল ফি সাবিলিল্লাহ, ইসলামী হুকুমত, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা, উঁচু স্কেলের কথা, অনেক উঁচু স্কেলের কথা। নিচু স্কেলগুলো তো দেখাচ্ছি আপনাকে, নিচু স্কেলগুলো। 5 ওয়াক্ত সালাত, এটা এমন একটা বিষয় ছিল উম্মার মধ্যে যে একজন মুসলিম 5 ওয়াক্ত সালাত পড়ে না, এটা চিন্তাই করা যেত না। শতাব্দীর পর শতাব্দী এমন জেনারেশন চলে গেছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, মুসলিম পরিবারের সন্তান, এটা কল্পনাও করা যেত না। এখন অ্যাভেলেবেল, ঘরে ঘরে দেখবেন বেনামাজিতে ভর্তি। মুসলিম মেয়েরা পর্দা করবে না, এটা কল্পনাও করা যেত না। এখন ঘরে ঘরে দেখবেন জিন্স আর গেঞ্জি, জিন্স আর গেঞ্জি, ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে। ইভেন গ্রামগুলোতেও, গ্রামে অনেক সময় এমন এমন দৃশ্য দেখা গেছে চোখে, দেখে আমরা মনে করতেছি আমরা কি ঢাকা শহরে আছি না।
নাকি এটা নিউ ইয়র্ক? আবার গ্রামের মেয়েরা আবার অত্যাধুনিক, কপি করতে করতে দেখা যায় অনেক সময় শহরের মেয়েদেরকে হার মানিয়ে ফেলে। এটা কল্পনায় ছিল না যে মেয়েরা এমন পোশাক পরে ঘোরে। মুসলিম পরিবারের মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না, এমনটা হিস্ট্রিতে কখনো ছিল না, খুব কম, রেয়ার। এখন এসে দেখবেন এটা অ্যাভেলেবেল, ঘরে ঘরে দেখবেন কোরআন পড়তে পারে না। কোরআন তিলাওয়াতের কথা বলছি, এবারত তো অনেক দূরের কথা, এবারত বুঝতে তো আরো 10 বছর লাগবে। তারপরে হাদিসের কিতাব, ফিকহের বই, ইসলামের ইতিহাস, ইসলামিক অর্থনীতি, জিওপলিটিক্স, অনেক দূরের পথ। আমি শুধু নর্মাল কোরআন তেলাওয়াতের কথা বলছি, বিশুদ্ধ করে। একটা মক্তবের বাচ্চার যে যোগ্যতা, দেখবেন জেনারেল পড়ুয়া বিবিএ এমবিএ করে বের হয়েছে, ওর সেই যোগ্যতা নাই কোরআনের ক্ষেত্রে। একটা মাদ্রাসার ছোট ক্লাসের বাচ্চা, ক্লাস 5-6 পড়ে, দেখবেন কোরআন যেভাবে পড়তে পারে, একজন বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে সেটা পড়তে পারে না। এরপরেও সে বলছে আমি শিক্ষিত, এবং সেখান থেকে পাশ করে এসে বলছে যে ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো, পর্দার বিধানগুলো আসলে ওই যুগে ভালো ছিল, এই যুগে এগুলো চলে না, এটা এগিয়ে যাওয়ার যুগ, এটা কো এডুকেশনের যুগ, এবং এটা হচ্ছে ফ্রি মিক্সিং এর যুগ। ফ্রি মিক্সিং বোঝেন তো? নারী পুরুষ একসাথে চলবে, মাহারাম গায়রা মাহারাম একাকার, এটার নাম ফ্রি মিক্সিং। যেমনটা আপনার স্কুলে চলছেন, কলেজে চলছেন, ইভেন জব সেক্টরেও চলছেন, প্রতিটা সেক্টরেই চলছেন, ইভেন পলিটিক্যাল ক্ষেত্রেও চলছেন ফ্রি মিক্সিং। মিছিল করছেন, সামনে মহিলা, পিছনে আপনি, ফ্রি মিক্সিং। কোন কোন ওয়াজ মাহফিলে দেখলাম যে মহিলা এসে বক্তব্য দিচ্ছে, হ্যাঁ, পাশে আলেম বসে আছেন, চা খাচ্ছেন। আপনি কোথায় আছেন প্রিয় ভাই? বলতে থাকলে অনেক কষ্ট পাই, গলার ভয়েস উঁচু হয়ে যায়, অনেকের খারাপ লাগে, কিন্তু কিছু বিষয় না বললে হক আদায় হয় না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তখন। এই জন্য কিছু বাস্তবতা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, এবং এর মধ্যে ইনশাআল্লাহ আমি কিছু সলিউশন আপনাকে দেওয়ার চেষ্টা করব, নিজেকে এবং আপনাকেও। আমি যা বলছি আল্লাহ পাক সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, পরে আপনাদেরকে তৌফিক দান। বলাটা অনেক সহজ, করাটা খুব কঠিন। আল্লাহ পাক এটাই বলেছেন সূরা সফের মধ্যে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট এই কাজটা যে তোমরা নিজেরা করো না কিন্তু মানুষকে বলবে। আমি মেরাজের সময় একটা হাদিস মনে করাই আপনাদেরকে। এখন মেরাজের সময় চলছে, আপনারা হয়তো মেরাজ পার করেছেন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শাস্তি দেখে এসেছিলেন। তার মধ্যে একটা শাস্তি ছিল এমন যে এক শ্রেণীর মানুষের জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমরা বলি নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা? তাকে বলা হলো এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল উম্মতের বক্তা এবং দায়ী এবং আলেম, এই টাইপের মানুষ আর কি, যারা মানুষকে অনেক সুন্দর সুন্দর কথা বলতো, নিজের আমল করতো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমি অনেস্টলি বলছি, আমি যা জানি, যতটুকু আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছেন, এর 30% আমি আপনাদেরকে বলতে পারি না, 30-40% আমি আপনাদেরকে বলতে পারি না যা আমি জানি, আর আমি খুব কমই জানি। আপনি যত পড়াশোনা করবেন, যত বড় বড় আলেম ওলামার কাছে গিয়ে পড়ে থাকবেন, আপনি তত ফিল করবেন যে আপনি কিছুই জানেন না। আর আপনি যত চটি বই পড়ে মৌলানা হয়ে যাবেন, 2-4টা অনুবাদ পড়ে হাদিসের বলবেন আমি মুফতি হয়ে গেছি, তখন আপনার কাছে মনে হবে আমি অনেক জানি, আমার চেয়ে বড় জ্ঞানের কে আছে, আমি হকের ডিলার, আমি জান্নাতের ডিলার, আসো লিজ লাগলে নিয়ে যাও। ভাবতা না এরকম। তো আমি 30-40% বলতে পারি না, আর যতটুকু পারি তার মনে হয় 50-60% আমল করতে পারি না। যদি এখানে কোনো গজব আসে, আল্লাহ পাকের আল্লাহ না করুক, তাহলে সবার আগে উচিত হবে আমার এখান থেকে চলে যাওয়া। হয়তো আমার কারণেই গজবটা এসেছে। শোনেন, আমাদের সবাইকে বেসিক জিনিসগুলো ঠিক করতে হবে। আমি একটা আয়াত দিয়ে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদের নফসের খবর নাও, নিজেদের নফসকে ঠিক করো, নিজে ভালো হও। যেভাবেই আপনি ব্যাখ্যা করেন অর্থটা এমন, নিজে আগে ভালো হও, নিজের নফসকে ঠিক করো, নিজের নফসের খবর নাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপর থাকো, তাহলে অন্যরা যদি পথভ্রষ্ট হয়ে যায় তোমার কোনো ক্ষতি হবে না তোমাদের, ইনশাআল্লাহ। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে একদিন। ফায়ুনাব্বিউকুম, অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন, বিমা কুনতুম তা'মালুন, যে আমল তোমরা করতে। এই আয়াতের
এই আয়াত দিয়ে মুফতি তকি উসমানী, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু, তার একটা কিতাব আছে তাসাউফ ও আত্মশুদ্ধি, এই পুরো বইটা তিনি একটা আয়াত দিয়ে লিখেছেন এবং তিনি বোঝাতে যাচ্ছেন যে এই আয়াতের মধ্যে সমস্যা এবং সমাধান দুটোই আছে। উম্মার সমস্যা এবং সমাধান দুটোই আছে। সমস্যা কি? আল্লাহ পাক যে বলেছেন আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ঠিক করো, আগে নিজেদের নফসকে ঠিক করো। আমরা উল্টা কাজ করি, নিজেকে ঠিক না করে মানুষকে ঠিক করতে চাই। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা প্রত্যেকেই নিজেকে ঠিক না করতে গিয়ে আগে মানুষকে ঠিক করতে চাই। এটা সবচেয়ে বড় সমস্যা। এতে করে যা হয় যে আমার সমাজ সংস্কারমূলক কাজে আসলে কোনো প্রতিফলন ঘটে না, কারণ আমি তো নিজেকেই ঠিক করতে পারিনি। এবং সলিউশনটাও এখানে হচ্ছে এই যে আগে নিজের জান বাঁচাতে হবে। কু আনফুসাকুম, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপর পরিবার বর্গকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। নিজেকে আগে মুসলিম হতে হবে, নিজেকে আগে মুমিন হতে হবে, নিজেকে আগে নিজের নফসকে ঠিক করতে হবে, তারপর অন্যকে কথা। এরপর পরিবার। নিজেকে ঠিক করার জন্য কি কি দরকার? আসেন বাস্তবতায় আসেন। নিজেকে ঠিক করার জন্য প্রথমে দরকার জ্ঞান অর্জন। কি দরকার ভাই? জ্ঞান অর্জনের জন্য কিছু সাবজেক্ট আছে, কিছু কনস্ট্রাকটিভ কথা শোনেন। সাবজেক্ট আছে, আপনাকে আগে আল কোরআন পড়তে হবে 1 নাম্বার, 2 নাম্বার আপনাকে হাদিস পড়তে হবে, 3 নাম্বার আপনাকে ফিকহ পড়তে হবে, 4 নাম্বার আপনাকে ইসলামের হিস্ট্রি পড়তে হবে, ইতিহাস, 5 নাম্বার ইসলামের অর্থনীতি পড়তে হবে, 6 নাম্বার ইসলামিক ফিলোসফি পড়বেন, কেরামদের জীবনী পড়বেন, 8 নাম্বার আরবি ভাষা এবং সাহিত্য শিখবেন। এরকম কিছু সাবজেক্ট, জিওপলিটিক্স পড়বেন। এর পাশাপাশি জেনারেল লাইনে যা যা পড়ছেন এগুলো পড়েন, কোনো সমস্যা নেই। কিছু সাবজেক্ট আছে, জ্ঞান অর্জন করেন। আর এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে। বই পড়লেই যে সবাই জ্ঞানী হয়ে যাবে এমনটা নয়, এটা ভুল ধারণা যে বই পড়লেই, একটা বই শেষ করলাম আরেকটা ধরলাম, আরেকটা শেষ করলাম আরেকটা ধরলাম, এতে আমি জ্ঞানী হয়ে যাব, এটা একটা ভুল কনসেপ্ট। সবসময় মনে রাখবেন ভাই, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। জ্ঞান আপনি হাজারো চেষ্টা করলেও ওই বিষয়ের বুঝ আপনার ভিতরে নাও আসতে পারে। আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, তবে একটা সিস্টেম আছে। এই সাবজেক্টগুলো পড়তে হবে, পরে ওলামায়ে কেরামের কাছে গিয়ে বুঝতে হবে। একা একা বোঝা যাবে না। একা একা বুঝতে গেলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। এখানেই সোহবতের প্রশ্নটা আসবে যে আপনাকে হকপন্থী আলেম ওলামার সাথে থাকতে হবে। আপনি থাকলে তাদেরকে দেখেও দিনটা শিখবেন। একজন ব্যক্তি যার মধ্যে সুন্নত আছে তাকে দেখে আপনি সুন্নত শিখতে পারেন। দেখবেন আমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমাদের অনেক টিচার ছিল, ফেভারিট টিচার, পছন্দের টিচার। আমরা ওদেরকে কপি করতাম। তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের চলাফেরা, ওঠা বসা, পোশাক আশাক আপনার মধ্যে ঢুকে গেছে, ঢুকে নাই? তারা দীর্ঘদিন আপনাদেরকে পড়িয়েছেন, দর্শন শিখিয়েছেন, ফিলোসফি শিখিয়েছেন, ভালো মন্দ ডিল করতে শিখিয়েছেন। পরে তাদের বুঝে আপনি জগৎকে বুঝেছেন। আমার কথা কি বোঝা যায়? ওস্তাদ এমন একটা জিনিস। একইভাবে যদি আপনি হকপন্থী ওলামায়ে কেরামের কাছে থাকেন, তাদেরকে দেখেন, তাদের সোহবতে যান, পড়াশোনা করেন, আপনি তাদের কাছ থেকেও দেখে অনেক কিছু শিখতে পারবেন। আর এভাবেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দিন শিখেছিলেন। তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শিখেন নাই। আমার কথা কি বুঝেন? তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শেখেন নাই। এখন আমরা কতজন আলেম ওলামার কাছে যেতে চাই? যেতেই চাই না। বইপত্র অ্যাভেলেবেল, বাসায় পড়বো, জ্ঞানী হয়ে যাবো, তাই না? এবার মাশাআল্লাহ দেখা যায় অল্প কিছুদিন পড়াশোনা করে এটা সহি, এটা জয়ীফ, এটা জাল, এটা মাউজু, এটা অমুক, এটা তমুক, এগুলো ফতোয়া শুরু করে দেয়। অথচ সহি জয়ীফের খবরই জানে না সে, কোনটা সহি হয় কোনটা জয়ীফ হয়। তো বাস্তবতা কঠিন। প্র্যাকটিক্যালি আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আগে। 2 নাম্বার হচ্ছে
জ্ঞান অনুযায়ী আমল, জ্ঞান অনুযায়ী আমল খুব ইম্পর্টেন্ট। এর জন্য একটা ফর্মুলা বলছি, অনলি একটা। আপনি আপনার জীবনের প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করার চেষ্টা করেন। পারবেন? পারা যাবে ইনশাআল্লাহ। প্রতিটা কাজ, রাত হয়েছে ঘুমাতে যাবেন, ঘুমান নবীর সুন্নাহ মতো, ওঠেন তার সুন্নাহ মতো, বাথরুমে যান তার সুন্নাহ মতো, বের হন তার সুন্নাহ মতো, খান তার সুন্নাহ মতো, পরিবারের সাথে সময় কাটান তার সুন্নাহ মতো, নামাজ পড়েন তার আদর্শে, যাকাত দেন, সওম রাখেন, মুআমালাত করেন, আপনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, দ্বীনের প্রতিষ্ঠার কাজ করেন, তার মতো করে আল্লাহর পথে দাওয়াত দেন। প্রতিটা কাজে তার সুন্নাহ ফলো করলে আপনার পুরো জীবনটাই ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। আর এটার জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। মনে আছে ওই আয়াতটা, সূরা যারিয়াত 59 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। কি করলে প্রত্যেকটা কাজ ইবাদত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চললে পরে হবে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। বেসিক গুলো ঠিক করেন, এবং এগুলো প্রাইমারি লেভেলের কাজ, এগুলো না করে বড় স্বপ্ন দেখা ঠিক না। আর আমরা স্বপ্ন দেখবো না এমন নয়, বড় স্বপ্ন দেখবেন, বড় স্বপ্নের চেষ্টা করবেন, সব ঠিক আছে, কিন্তু ভিত্তিহীন ভাবে নয়। একটা বাড়ি গঠন করব 10 তলা 20 তলা, ঠিক আছে, ফাউন্ডেশন ঠিক না করে নয়, আগে ভিত্তি দিতে হয়, এবং ভিত্তিতেই বেশি টাকা খরচ করতে হয়। কথা কি বোঝা যায়? এগুলো ইসলামের ভিত্তি। আমল করেন জানা অনুযায়ী, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর সামনে একটা সিজন আসছে আমলের, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেই রমাজান পর্যন্ত পৌঁছে দেন, আল্লাহুম্মা আমিন। এবং সেখানে বেশি বেশি আমল করে গুনাহ মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। রমাজান হবে আমাদের সবচেয়ে সৌভাগ্যের সময় ইনশাআল্লাহ। এখানে আমাদের যত পাপ, এর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এখানে কিছু কথা বলি, আমি যদিও বলেছি আগের লেকচারগুলোতে, রমাজানের আগেই রমাজানের পরিকল্পনা করে ফেলতে হয়। আপনার নামাজের টার্গেট করে নেন, ইভেন জীবনে কত রাকাত নামাজ কাজা করেছেন হিসাব করে নেন, চেষ্টা করেন কাজাগুলো আদায় করার জন্য। যদিও বা খালেস তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, তারপরে অনেক স্কলার বলেছেন যদি কেউ আদায় করতে চায় সে করতে পারে, আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ। হিসাব করে দেখেন, আপনার 10 বছরের নামাজ কাজা আছে, 15 বছর 20 বছরের নামাজ কাজা আছে, কি করবো এগুলো নামাজের? আল্লাহর কাছে মাফ চাবো, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন, এটা একটা অপশন। যদি না করেন, এই নামাজগুলোর কাফারা কে দিবে? এই নামাজগুলো কি টাকা পয়সা হিসাব করে হুজুরকে খাওয়ালে হবে? এখন এক নতুন একটা সুন্নত বের হয়েছে, মানুষ মারা গেলে হুজুরকে ডেকে বলে আমার আব্বা 10 বছর নামাজ পড়ে নাই, হুজুর কত টাকা দিলে নামাজগুলো কাজা হবে? হুজুরও বলে হ্যাঁ, প্রত্যেক নামাজের জন্য যদি 500 করে দেন আমি ওয়াক্ত ওয়াক্ত হিসাব করে পড়ে দিব। তো এদিকে দুই দিক থেকে তার লাভ, সে অর্থ পেল, নামাজ পড়লো, তার নিজের নেকি হলো, তার বাবার কিছুই হলো না। তো এভাবে কি হবে? আদায় করতে হবে। আরেকটা সহজ বুদ্ধি আছে, একটা না দুইটা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। জামায়াতে নামাজ পড়। যখন আপনি জামায়াতে এক ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি 25 বা 27 ওয়াক্তে নেকি পাচ্ছেন। এখানে আপনি ক্যালকুলেশন মিলাতে পারবেন। একটা হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া, ফরজের ঘাটতিগুলো আল্লাহ পাক নফল দিয়ে পূরণ করবেন ইনশাআল্লাহ। আরেকটা অপশন আছে ওমরা করা। কেন বললাম ওমরা করা? ওমরা করতে গেলে আপনি কাবা ঘরে হারামে নামাজ পড়বেন, আবার যদি আপনি মদিনা জিয়ারত করতে যান সেখানেও কিন্তু নববীতে নামাজ পড়বেন। সেখানে 1 রাকাত নামাজ পড়লে আপনি 1000 রাকাতে নেকি পাচ্ছেন, নাকি ভাই? ঠিক বলছি না? 1 রাকাতে, নববীতে 1 রাকাতে 1000 না 50,000, দুটো হাদিস আছে। যাই হোক, অনেক বেশি নাকি হবে। আর হারামে 1 লাখ, হারামে 1 রাকাত পড়লে 1 লক্ষ নাকি হবে। তো ওখানে হারামে যদি আমি 2 রাকাত নামাজ পড়ি বা একটা ফরজ পড়ি, তাহলে 1 লাখ ফরজ হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এটা একটা অপশন কাফারা দেয়ার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো নিজের আমল নামার হিসাব করতে হবে। ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন, ওয়াল্লাহি আমি চিন্তা করছি এটা, ওয়াল্লাহি চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে, ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে, যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন। পারা যাবে? একটা খাতা নেন সামনে, নিয়ে লিখেন যে আমি
10টা বান্ধবীর সাথে প্রেম করেছি, বড় পাপ তো জিনা। আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে, আমি গুন্ডাগিরি করেছি, একজনের হাতে রক কেটে দিয়েছি, পায়ে রক কেটে দিয়েছি, আছে নাকি আমল নামে মানুষের? আমি রিলিফের মাল মেরে খেয়েছি, আমি বোনের সম্পত্তি অধিকার দেইনি, পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, আমি এটা করেছি ওটা করেছি, হিসাব করা যাবে না? এগুলো তো করেছি আর করি নাই। আমি নামাজ পড়ি নাই এতদিন, এত ওয়াক্ত, আমি যাকাত দেই নাই, আমি রোজা রাখি নাই, পারা যাবে না? আমরা না করলে কি হবে? লেখা আছে না, দেখানো হবে না? সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায়। এই জায়গায় আসেন, নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায়। এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত, আর একটা মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে যেগুলো জড়িত, ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ, অনলি 2 রাকাত নামাজ, ওযু করে এসে মুখলেস ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলা, আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা মুহূর্তের ব্যাপার, আপনার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সূরা ফুরকানের শেষের দিকে আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান নিয়ে আসবে এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। আর এক শ্রেণীর পাপ পাবেন, সেটা হলো বান্দার সাথে জড়িত। এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই। আমাকে এসে বলতে হবে, ভাই আপনাকে গালি দিয়েছি, মাফ করে দেন। আমার আপনার কাছে গিয়ে বলতে হবে, ভাই আপনার গীবত করেছি, আমাকে মাফ করে দেন। আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন, ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম, টাকা নেন, শোধ করে নেন। প্রতিবেশীকে বলতে হবে, ভাই জমি নিয়ে নেন, জমি আমি মেরে খেয়েছিলাম। জনগণের সামনে এসে বলতে হবে, এই যে চালের বস্তা তোমাদের ছিল, আমি মেরে খেয়েছি, নিয়ে নাও। এত সহজ না। না হলে এগুলো কি আমাদের মাঠে জমা থাকবে এবং পুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে। যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো, আল্লাহ পাক বলবেন নেকি দিয়ে দাও। কেন দিব? কারণ অমুককে গালি দিয়েছো, অমুকের টাকা নিয়েছো, ফেরত দাওনি, অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছো, অমুকের সম্পত্তি মেরে খেয়েছো, অমুকের জমি মেরে খেয়েছো, ইত্যাদি ইত্যাদি। এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো। তোমার আমল নামা থেকে নেকি সব চলে যাবে, আর ওর আমল নামা থেকে গুনাহ আপনার আমল নামায় চলে আসবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান, আমিন। একটা দোয়া করতে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আশা করা যায় আল্লাহ পাক আপনার দুনিয়ার ঋণ দুনিয়ায় শোধ করে দিবেন ইনশাআল্লাহ। কি দোয়া বললাম? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হিসনুল মুসলিম বইটা পড়েন, পাবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা, সামনে সিজন আছে, আমল নামা হিসেব করে নেন, রমাদান মাসটাকে কাজে লাগান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেল, রমজানকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না। নবীর নাম শুনে আমরা কেউ দরুদ পড়লাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল, কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না। আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না। আল্লাহ পাক হেফাজত করুন। রমজানের আগেই প্রিপারেশন নেন, মানসিকভাবে আমল নামা গুছিয়ে ফেলেন, টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে। 30টা সওম তো আছেই, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন, তারাবির সালাতগুলো আদায় করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন। প্রতিদিন 1 পারা করে পড়লে খতম হবে, পারা যাবে না? যারা পড়তে জানি না, এখনই পড়া শিখে নেন। 1 মাস আছে, পড়া শিখে নেন। রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন, মানুষকে কোরআন শিখান। 5 ওয়াক্ত নামাজের পরে দারসে হাদিস চালু করেন, মানুষকে হাদিস শিখান। মহিলাদের জন্য, মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, ওদেরকে বাসায় শিখান। রমজান মাসে বাজারে বেশি যাবেন না, বেশি আড্ডাবাজি করতে বসবেন না, 3-4 জন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না, দিনই আলোচনা ছাড়া। বসলেই গীবত হবে, রোজা নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে কম মিশেন রমজান মাসে। যত বেশি মানুষের সাথে মিশবেন, তত বেশি গীবত তহমত করতে হবে, তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে। আলাইকুম আনফুসাকুম ভুলে যাবেন, মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরের নূর নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে। কম মিশেন আল্লাহর ওয়াস্তে, রমজান মাসে কম মিশেন, কম বাজারে যান। বাজারে যায়েন না, গেলে দ্রুত চলে আসেন। যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন। চেষ্টা করেন
মাসের বাজার আগেই করে রাখতে, ঈদের বাজার আগে করে রাখতে। এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে, এই দশক মানুষ বাজারে কাটায়। বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায়, ইল্লা মাশা আল্লাহ। আর মা বোনদের তো খবর নাই, এরা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবে। আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাবার পিছনেই আপনার সময় চলে যায়। যদি সারাদিন রোজা রাখার পরে 10টা আইটেম নিয়ে বসে ইফতার করতে, আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইলো না। সেহরিতে যদি 20টা আইটেম থাকে, মনে হয় এটা আমার জীবনের শেষ খাবার, খাইতে পারবো না, তাহলে সমস্যা। এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না। কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব। আপনি রমজান মাসকে ফিকির করেন, রমজানের ফিকির করেন, এই রমজান মাসে জাকাত গুলো দিয়ে দেন। জাকাত দিবেন না, এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না। জাকাত, শুধু জাকাত দেন, অনলি জাকাত, দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছি আমরা। জাকাত সবাই দিতে শুরু করেন, দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায়, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন, ধনীর সম্পদে গরিবের হক। এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে, হাত থেকে হাতে। এতে করে সবাই খেয়ে পরে বাঁচবে। যখন আপনি সুদে যাবেন, তখন এক শ্রেণীর মানুষ খাবে, আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতল তলে চলে যাবে। এটা বাস্তবতা। এটা দেশের ক্ষেত্রে না, বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে, আর একটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে। কারণ কি জানেন? রিবা, সুদ। রমজানের এই ফিকিরগুলো করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন যেন এই রমজানে আমরা আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি, আমিন। এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে, মানুষকে আল্লাহর দিকে ডাকেন। আইওয়াশ করতে যায় না, শোডাউন করেন না, ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য, ইসলামের জন্য। আল্লাহর জমিন, আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয়। এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন, বিধবার খোঁজ খবর নেন, অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান, সাদাকাতুল ফিতর গুলো দিয়ে দেন। রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান, আল্লাহর ওয়াস্তে রমজানটাকে কাজে লাগান। কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন। আর বিশ্বে যা শুরু হয়েছে, কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানেন। এটা সম্ভাবনা নাই এমন নয়, সমূহ সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা। দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার। এবার আসেন, আমি যে কথাগুলো বলছিলাম, জ্ঞান অর্জনের পরে আমল, এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দেই। বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি আল্লাহর জিকির, বেশি বেশি মৌতের স্মরণ, বেশি বেশি পরকালের ফিকির করা যাবে ইনশাআল্লাহ। এবং কম কম কথা বলা, কম কম খাওয়া, কম কম ঘুমানো, কম কম মানুষের সাথে মেশা পারা যাবে। এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে। এবং আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সহবতে গিয়ে থাকা পারা যায়। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে আসবেন বেসিক কাজে। আপনার ইকোনমি হালাল কিনা দেখেন। হারাম রিজিককে ঘরে ঢুকতে দিয়েন না, সুদকে ঢুকতে দিয়েন না। আল্লাহর ওয়াস্তে হাত জোর করে অনুরোধ করছি, সুদকে ঢুকতে দিয়েন না, ছেড়ে দেন। আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নেবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই, সুদ না খেলে আপনি রিজিক পাবেন না, এমনটা ভাবেন না। এটা ভাবার নাম হলো শিরক। এটা শোনেন, যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি পারবো না, যদি আমি ছেড়ে দেই আমার পরিবার চলবে না, আমি চলতে পারবো না, মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই। এটা শিরক। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। এটা আপনি কল্পনা করতে পারবেন না। মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ আপনার রিজিক দিবেন ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না, আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবে ইনশাআল্লাহ। এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, এবং হালাল ব্যবসা করছে, হালাল কিছু করার চেষ্টা করছে। আল্লাহ পাক ওদেরকে না খাইয়ে রাখেন নাই, বরং সুদখোরদের চেয়ে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য। পরিবারে কালিমা থাকবে, কি থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ থাকবে। পরিবারে সুন্নত থাকবে, পরিবারে তালিম থাকবে, পরিবারের মধ্যে পর্দা থাকবে। এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব। যদি এরপরে পরিবারবর্গ না শোনে, আপনি আসহাবুল কাহফ হয়ে যান। কথা বোঝা যায়? যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়াত দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যান, কিছুতেই মানুষ আপনার পরিবারবর্গ কথা না শোনে, সেপারেট পরিবার গঠন করেন, আলাদা পরিবার করুন, একা থাকেন, সুসম্পর্ক বজায় রাখেন,
যার যার হক তাকে তাকে দিয়ে দেন, কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন, নিজে একা থাকেন। আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ। আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া সুন্নত। কথা কি বুঝাতে পারছি না? আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে, যার যার হক তাকে তাকে আপনি দিবেন, দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার গড়বেন, এটা সুন্নত। কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না, পর্দা নাই, হালাল রিজিক নাই, আপনার আত্মনির্ভরশীলতা নাই, আপনার মতামতের কোনো মূল্য নাই, ইসলাম আপনি পালন করতে চান, বাধা দেওয়া হয়, আপনি আলাদা হয়ে যান, আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্য, এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন, আদর্শ সন্তান মানুষ করেন। দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বয়ে আনবে ইনশাল্লাহ। কিছু করার নাই, ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে। ইসলামের জন্য স্বার্থপরতার সুযোগ আছে। যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একবারে ক্লান্ত হয়ে যায়, তখন নূহ আলাইহিস সালাম পর্যন্ত বলেছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য করো। আল্লাহ পাক প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে রেখে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে রেখেই চলে গেলেন, মদিনায় হিজরত করলেন। চাচার ইসলাম কবুল করলো না। আবু লাহাব করেছে? করে নাই। ইভেন আবু তালেব, যিনি দীর্ঘদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন, সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কালিমা পড়েন নাই, বলেছেন আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই থাকলাম। কি হলো তাহলে? ইচ্ছা করে কাউকে হেদায়েত দেয়া যায়? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে। আসহাবুল কাহফ সমাজে টিকতে পারলেন না, গুহায় চলে গেলেন। আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়িয়ে রাখলেন, আবার জীবিত করলেন। তারা কি জান্নাতি নন? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে এত নসিহত করলেন, বাবা বলল বের হ বাসা থেকে, না হলে মাথা ফাটিয়ে দেবো রজম করে একবার। উনি চলে গেলেন, সাথে একজন তার স্ত্রী সারা আলাইহিস সালাম, তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন। প্যালেস্টাইনের নাম শুনেছেন? কোথায়? শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন। মনে রাখবেন, শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজালেম। ওই জায়গাটার জন্য এত কিছু, বিশ্বে যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু। কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে, এবং তারা সেটা করবেও, কিন্তু একটা সাময়িক সময়ের জন্য। তারপরে ইনশাআল্লাহ তাআলা মুসলিমরা ওদের গর্দান উড়িয়ে দিবে ইনশাআল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তাআলা। আসেন, এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাইরা। আর আল্লাহ পাক আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন, কাউকে জান, কাউকে মাল, কাউকে লিখার ক্ষমতা, কাউকে বলার ক্ষমতা। আল্লাহ পাক যাকে যে প্রতিভা দিয়েছেন, এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন। যদি একটা মসজিদ করতে পারেন করেন, একটা মাদ্রাসা করতে পারেন করেন, একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন, একটা ইসলামিক এনজিও করতে চান করেন, এতিমদের দায়িত্ব নেন, কোনো প্রজেক্ট করেন, মানবতার সেবামূলক কোনো কাজ করেন। পলিটিক্সে থেকে ভালো কিছু করতে চান করেন, পলিটিক্সে থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন। মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন, পারবেন না? একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা, তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা, মানুষের ভালো করা? সম্ভব না? পসিবল, এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল। একজন আলেম, তার জন্য কি এইসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না? মানুষকে দিনের পথে ডাকা সম্ভব না? একজন মসজিদের মুতাওয়াল্লি, তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না? একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না? আমাদের প্রত্যেককে আল্লাহ বা কিছু না কিছু সুযোগ দিয়েছেন, ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর ওয়াস্তে যে কয়দিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবরও যাই, ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে। এগুলো বাস্তব কথা, প্র্যাকটিক্যাল কথা। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক বলেছেন নাসুল্লাহ ফানাসিয়াহুম, যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ ওদেরকে ভুলে যাবেন। যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটা কওম যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহ পাক ওই কওমের অবস্থা পরিবর্তন করেন না। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের পদযুগল দৃঢ় রাখবে। আমি আবার শুনেন, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এমনি এমনি সাহায্য আসবে না, আসবে না, কখনোই না। এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে, আমি ভালো, নিজে বাঁচলে বাপের নাম, অথবা সমাজটা পচে গেছে, এখন আর কিছু করা যাবে না, এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে, তারাও ধ্বংস হয়ে যাবে। এক সময় ধ্বংস হওয়ার সময় ওরাও বাদ থাকবে না, ওরাও ধ্বংস হয়ে যাবে।
তো আল্লাহর দিনকে সাহায্য করেন, যার যতটুকু ক্ষমতা আছে, প্রতিভা আছে, আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন। আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, ওয়া আনতুম লা আলাউনা, তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ, হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। আল্লাহ পাক আরো আয়াতে বলেছেন, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? যতক্ষণ না আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করছেন, যতক্ষণ না আল্লাহ পাক দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সবর করনেওয়ালা আর প্রচেষ্টা চালানেওয়ালা, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? সেগুলো হচ্ছে বাস্তব কথা। এবার আসেন, এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব না, ফুল স্টপ। যা দেখছেন ফিতনা ফাসাদ, যা দেখছেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সোশ্যালি, ইকোনমিক্যালি, জিওপলিটিক্যালি, এই ফিতনা ফাসাদগুলো থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না। এবং এটা আইয়ামে জাহিলিয়াতের সেই জাহিলিয়াতগুলোকে হার মানাচ্ছে দিন দিন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী, এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন, ওটাই পথ পদ্ধতি, এর বাইরে কোনো পথ নাই। আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনের চেয়ে ভালো ছিল। যতদিন যাবে আলামাতুস সাআহ, আখিরুজ জামানের সাইনগুলো আরো প্রকাশিত হতে থাকবে। মানুষ মারা যাবে, মানুষ বেশি বেশি মরবে, মহামারীতে হোক, হত্যাকাণ্ডে হোক, যুদ্ধে হোক, মানুষ মরবে বেশি বেশি সামনে। উলামায়ে কেরামের সংখ্যা কমতে থাকবে, জাহেলদের সংখ্যা বাড়বে। যত দিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে, ভূমিকম্প বলেন, মহামারী বলেন, জলোচ্ছ্বাস বলেন, ভূমিধস বলেন, আকৃতি পরিবর্তন বলেন, এগুলো বাড়বে। যতদিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে, জিনা বাড়বে, মাদক বাড়বে, মানুষ জিনা করবে হালাল মনে করে, মাদক খাবে হালাল মনে করে। যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে, পুরুষরা কমতে থাকবে, এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে, মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে। যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে, ছেলেরা পিছিয়ে পড়বে। যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে, এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে। ওগুলো কিছুই নাই সামনে, ম্যাসাকার হয়ে যাবে পৃথিবী, ম্যাসাকার। একটা কান্ট্রি, অস্ট্রিয়া হাঙ্গেরি, সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ। এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করলো 2 সপ্তাহ পরে। এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া, সে বলল যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না। আর অস্ট্রিয়া হাঙ্গেরি বলল আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি। তাহলে কে তোমার বন্ধু? জার্মানিকে ডেকে আনা হলো, জার্মানি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো অস্ট্রিয়া হাঙ্গেরির জন্য। রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে, জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে। এদিকে অস্ট্রিয়া হাঙ্গেরি তার প্রতিবেশীকে আক্রমণ করছে। এবার ফ্রান্স বলল যে রাশিয়া আমার বন্ধু, আমি জার্মানিকে ছাড়বো না। তখন ফ্রান্স যুদ্ধে চাপ দিল, সে জার্মানির এগেইনস্টে যুদ্ধ করলো। ম্যাসাকার অবস্থা, এমন যুদ্ধ যে একদিনে 17,000 মানুষ মারা গেছে, কয়েক ঘন্টার মধ্যে 17,000 মানুষ শেষ, এমন হয়েছে। এবং পানি পথে, আকাশ পথে, সব পথেই হয়েছে। এবার ব্রিটেন বলছে যে ফ্রান্স আমার বন্ধু, আমিও চুপ থাকবো না, সেও যুদ্ধে চলে আসলো। কি ইস্যুটা ছিল? ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে 1914 সালের সামার, গ্রীষ্মকালে। এই একটা ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ হয়েছে, এবং 5 থেকে 6 বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে, কয়েক কোটি। এগুলো হিস্ট্রি পড়েন। সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে আপনার কল্পনাও নাই। সিরিয়ার ইস্যুটা দেখবেন, সামান্য ইস্যু ছিল, আস্তে 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 10টা 12টা 15টা রাষ্ট্র ইনভলভ হয়ে গেল, মানুষ মরে শেষ, রেফিউজি, ম্যাসাকার অবস্থা। বিশ্ব এদিকে যাচ্ছে আস্তে আস্তে, চিরদিন এমন অবস্থা থাকবে না। নিজের আখের গোছান, নিজের আকীদা ঠিক করেন, আমল ঠিক করেন, পরকালের প্রস্তুতি নেন, হিসেব কিতাব চুকিয়ে দেন, হালাল খান, পরিবার গঠন করেন, পর্দা কায়েম করেন, দিনের জন্য কিছু করেন। সময় নাই হাতে আমাদের। ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন, ওই দিকে দেখার সময় নাই। ওগুলো দেখে আপনি কিছু করতে পারবেন না, কারণ হাত বন্ধ, কিছু করার নাই। অতএব ওইসব বড় বড় ফিকির করে এখন আপনার লাভ নাই। ওটা যাদের করা তারা করবে, যাদের ওইসব ক্ষমতা আছে ওরা করবে, আমি করতে পারবো না।
কিন্তু পরিস্থিতি বুঝতে পারছি যে পরিস্থিতি ভালো না, নিজের পরকালের ফিকির করেন। যতদিন যাবে এগুলো বাড়বে এবং মানুষের মধ্যে নৈতিকতা কমবে, পারস্পরিক হৃদ্যতা ভালোবাসা কমে যাবে। বাপকে হত্যা করবে সন্তান, পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। দেখবেন কয়দিন পর জেনা এমন ভাবে বাড়ছে যে মানুষ মেয়েদের দিকে আকর্ষণ হারিয়ে ফেলে ছেলেদের সাথে জেনা করা শুরু করবে। নাউজুবিল্লাহ পড়ছেন? এটা বাড়ছে দিন দিন। এটাকে বলে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা, দিন দিন বাড়ছে। এরপরে দেখবেন বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে, এটাও দিন দিন বাড়ছে এখন। এরপর মানুষ কি করবে জানেন? গবাদি পশুর সাথে জেনা করবে। দেখে নিয়েন, এই কথাও ফলবে ইনশাআল্লাহ। আর ইকোনমিক সেকশনে তো অনেক আগে বলেছিলাম আপনার টাকার মান কমবে, সম্পত্তি লস হবে, দিন 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 এদিকে ওয়ার্ল্ড যাবে। কি করবেন? ওই যে কাজগুলো বলেছি, বেসিক কাজগুলো ঠিক করেন। আল্লাহর ওয়াস্তে প্রথমে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন, আকীদা ঠিক করেন, আমল বেশি বেশি করার চেষ্টা করেন, সুন্নাহ মাফিক জীবনযাপন করেন, আল্লাহর ওয়াস্তে হালাল খান, হারামে যায় না। পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করেন, যদি কথা না শুনে একক পরিবার গড়ে তোলেন, সন্তান সন্ততিকে মানুষ করেন, আপনার জানমাল যা আছে এটা দিয়ে দিনের কোনো খেদমত করেন, চেষ্টা করেন দিনের কোনো কল্যাণ করার জন্য, যেটাকে নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ আমি মাজুর ছিলাম, এতটুকু করে তোমার কাছে এসেছি, আমাকে মাফ করে দাও। এর বেশি কিছু আমার বলারও নাই, আসলে আমাদের করারও আছে বলে আমার মনে হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। এই ইসলামটা আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোথায় আছে? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19। আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। এখন ইসলাম কি শুধু একটা ধর্ম না একটা জীবন ব্যবস্থা? ইসলামে কি সবকিছুর সমাধান আছে না নাই? তাহলে ইসলাম একটা শুধু কৃষ্টি কালচারের নাম নয়, বরং একটা কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পুরো জীবনের সবকিছু এখানে আছে। এখন আপনি এটা মেনে নিয়েছেন যে ইসলামের সবকিছুর সমাধান আছে, কিন্তু আমল করতে গিয়ে আপনি পারছেন না। আমল করতে গিয়ে পারছেন না, আমল করতে গিয়ে ঘাটতি হচ্ছে, কখনো কবিরা গুনাহ হচ্ছে, কখনো আপনি অর্থনৈতিক জীবনে সুদ খেয়ে ফেলছেন, কখনো অন্য কিছু করে ফেলছেন, কিন্তু আপনার বিশ্বাস আছে, আকীদা ঠিক আছে যে কোরআন এবং সুন্নাহে ইসলামের সবকিছুর সমাধান আছে। আল্লাহ চাইলে আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। কথা বুঝতে পারছেন না? আপনি বিশ্বাস ঠিক আছে আপনার, যে আপনি বিশ্বাস করেন, আকীদা ঠিক আছে আপনার, যে আপনি বিশ্বাস করেন কোরআন সুন্নাহ ইসলামের সবকিছু সমাধান আছে। এখন আমল করতে গিয়ে আপনি পারছেন না, দুনিয়ার কারণে হোক, ফিতনার কারণে হোক, দুনিয়ার স্বার্থের কারণেই হোক, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ চাইলে আপনার এই পাপগুলো মাফ করতে পারেন। কিন্তু একজন ব্যক্তির আকীদাই গলত, সে মনে করে ইসলামে সব নাই, ইসলামে সবকিছু নাই, কোরআন সুন্নাহ সবকিছু নাই, এটা এই যুগে চলে না ওই যুগে চলতো, এরকম তার মনে করে, এরকম মানসিকতা তার পথ চলতে গিয়ে গুনাহ হয়ে গেল, আল্লাহ পাক কি সেই ভুল ত্রুটি মাফ করবে? আকীদাই তো ঠিক নাই, আগে বেসিক ঠিক করতে হয়। তাই আমরা জীবনে কতটুকু আমল করতে পারি না পারি সেটা পরের কথা, আগে আকীদা ঠিক করতে হবে যে কোরআন সুন্নাহর সবকিছু সমাধান আছে। এবার আপনি ইসলামে আসলেন, এসে দেখলেন এর ভিত্তি দুইটা, কোরআন এবং সুন্নাহ। আরেকটা হাদিসের মধ্যে আপনি পাবেন, হাদিসে জিবরিলের মধ্যে, এখানে আপনি দেখবেন ইসলামের পিলার হচ্ছে 5টা। কয়টা? 5টা। 1 নাম্বার আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার ইসলামের পিলার হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর তাওহীদের সাক্ষী দিতে হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, অর্থাৎ তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য আগে দিতে হবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার ওয়ান তুকিমাস সালাহ, এবং তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কালিমার সাক্ষ্য দেওয়ার পরেই মুসলিমের দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত সালাত কায়েম করা। সালাত নাই, ইসলাম নাই। কেউ যদি মনে করে আমি নামাজ পড়ি না তারপরে মুসলিম, এটা একটা ডাহা মিথ্যা কথা। নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে না। নামাজ কেউ যদি ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, কোনো ব্যক্তি যদি নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফরি করে। ফাকাদ কাফারা বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ, একটা হাদিসে এসেছে, একজন মুসলিম বান্দা আর একজন মুশরিক কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। নামাজ নাই, ইসলাম নাই। বাংলাদেশে অনেকে মানুষ মনে করে যে নামাজ না পড়লেও মানুষ মুসলিম থাকে। আরব কান্ট্রিতে এটা মনে করে না, ওরা মনেই করে না নামাজ না পড়লে কেউ মুসলিম থাকতে পারে। হ্যাঁ, এখানে দুটো বিষয় আসতে পারে। একজন ব্যক্তি আকীদা রাখে যে নামাজ পড়াটা ফরজ, এরপরে পড়ছে না অলসতা করে, একে আমরা ফাসেক জালেম বলতে পারি। আরেকজন ব্যক্তির আকীদা হচ্ছে নামাজ না পড়লেও চলে, একে সুস্পষ্ট কুফরি ফতোয়া দিতে হবে।
নামাজ না পড়লে মুসলিম থাকে না। 2 নাম্বার পিলার সালাত। 3 নাম্বার ওয়ান তুতিয়া যাকাত, তুমি যাকাত প্রদান করবে। যাকাত কি? নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে আপনাকে 2.5% যাকাত দিতে হবে, যেটা অনেক মুসলিমই দেয় না। অনেক মুসলিম নামাজ পড়ে যাকাত দেয় না। অনেকে মনে করে নামাজটা ফরজ, যাকাতটা ফরজ নয়। অনেকে মনে করে যাকাত নফল মনে করে, দিলে দিলাম না দিলে নাই। এটা আপনার উপর ফরজ করা হয়েছে। যাকাত অস্বীকার করলে সেও কাফের হয়ে যাবে। যাকাত কেউ যদি অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে। ওয়ান তুতিয়া যাকাত, তারপর ওয়াতাসুমা রমাদান, রমজান মাসে সওম রাখবে। এই যে রমজান মাস এসেছে, রমাদান মাসে সওম রাখবে, 30টা সওম রাখবে। সওম মানে শুধু না খেয়ে থাকা নয়, পানি ছেড়ে দেওয়ার নাম নয়, আর স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম নয়। সওম মানে হচ্ছে আল্লাহ পাকের যাবতীয় নিষেধকে ছেড়ে দেওয়ার নাম। সওম রেখে, রোজা রেখে কেউ যদি ঘুষ খায়, জেনা করে, মানুষকে ঠকায়, মাপে কম দেয়, মিথ্যা বলে, অশ্লীল কাজ করে, তার কি রোজা হবে? যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, তার কি রোজা হবে? রোজা রেখে কেউ যদি গীবত করে, তাও তো রোজা ভেঙে যাবে। রোজা রেখে কেউ যদি গীবত করে, বেপরদায় চলে, অশ্লীল কথা বলে, গালিগালাজ করে, তাও তো রোজা ভেঙে যায়। আর রোজা রেখে কেউ যদি দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, তাহলে রোজা থাকবে? রোজার মানে হচ্ছে তাকওয়া অবলম্বন করা, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো মেনে চলা। খাবার যেমন ছেড়ে দিয়েছি, পানাহার ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি, হালাল ছিল তাও ছেড়ে দিয়েছি। এগুলো হালাল ছিল আমার উপরে, ছেড়ে দিয়েছি, তাহলে হারামগুলো ছাড়তে হবে না? হারামগুলো ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সওম। আমি অনেক লেকচারে বলেছি এই সিজনে, আপনাদেরকে আরেকবার রিপিট করছি, সওম রেখে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। সওম রেখে তারাবির নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। রোজা রেখে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রোজা রেখে মানুষের সাথে কম কথা বলবেন, আড্ডা পিটাবেন না, হোটেলে দোকানে এগুলো আড্ডা পিটাবেন না। বিনা প্রয়োজনে বাসার বাইরেই বের হবেন না। বেশি থেকে বেশি আপনি পড়ার টেবিলে বসে থাকবেন, জিকির করবেন, জায়নামাজে থাকবেন। বিশেষ প্রয়োজন হলে আপনি বাজারে আসবেন, বাজার শেষ দ্রুত বাসা চলে যাবেন। রমজান মাসটাকে দুনিয়ার কাছ থেকে ফারেক হয়ে পরকালের দিকে ফোকাস করবেন। নিজের পাপগুলো লিস্ট করে ফেলবেন, এগুলোর জন্য তওবা করবেন। যাকাত দিয়ে দিবেন রমজান মাসে, বেশি বেশি দান সাদাকা করবেন, বেশি বেশি মানুষকে ইফতার করাবেন রমজান মাসে। অসহায় এতিমদের খবর নেবেন, বিধবাদের খোঁজ নেবেন। রমজান মাসে যারা খেতে পারছে না, ওদের ঘরে ইফতারের প্যাকেজ পৌঁছে দিবেন। সামাজিক ভাবে হোক, সংগঠনের মাধ্যমে হোক, মসজিদের মাধ্যমে হোক, মাদ্রাসার মাধ্যমে হোক, মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিবেন। প্রয়োজনে ঈদের বাজার পৌঁছে দিবেন। আমি বলেছিলাম ঈদের বাজার এবং রমজানের বাজার আগেই করে রাখেন, রমজান মাসে বেশি বেশি বাইরে যাবেন না। রোজা রেখে বেশি খাবেন না ইফতারে, রোজা রেখে বেশি বেশি ইফতারে খাবেন না, সেহরিতে বেশি বেশি খাবেন না। লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করবেন, শেষের দশক ইতিকাফ করার চেষ্টা করুন মসজিদে। আর যদি এটা না করতে পারে, তাহলে শেষের দশকের বিজোড় রাতগুলো 21, 23, 25, 27, 29 আপনি বাসায় রাত জাগবেন, পরিবার বর্গকে জাগাবেন। এর মধ্যেই লাইলাতুল কদর আছে। এক রাত ইবাদত করলে আপনি 1000 মাসের নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। সবচেয়ে বড় কথা, এই মাসে আল কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাস এই কারণে মহিমান্বিত যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই মাসে কোরআন নাজিল হয়েছে। অতএব এই মাসকে কোরআনের সময় দিতে হবে, এই মাসকে কোরআনময় করে ফেলবেন। যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, এই মাসে একবার করে খতম দিবেন, প্রতিদিন 1 পারা করে পড়বেন, 30 দিনে 30 পারা, 1 খতম। যারা হাফেজ আছেন, এই মাসে কোরআনটাকে আবার রিভিউ করবেন, চর্চা করবেন, আবার রিগেইন করবেন। আবার যারা কোরআনের আরবি বোঝেন, ব্যাকরণ বোঝেন, তাফসীর জানেন, তাদের উচিত হবে এই মাসে পুরো কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তাফসীরগুলো পড়ে ফেলা, অন্তত একবার পড়ে ফেলা। যারা আমরা কোরআন নিয়ে 2-4টা কথা বলতে পারি, উচিত হবে কোরআনের দার্স মানুষকে দেয়া। প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে দার্স হবে, এই মসজিদে সবাই একসাথে ইফতার করবেন, এরকম ট্রেডিশন আপনার সংস্কৃতি চালু করে ফেলেন। রমজান মাসে কোরআনকে সময় দেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছান, শেখান। ওই হাদিসের উপর আমল হবে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআন নিজে শেখে অপরকে শেখায়। রমাদান মাসে এগুলো করতে হয়। এভাবে রমজানকে উপভোগ করতে পারেন, তখন দেখবেন ঈদের দিন আপনি ফিল করছেন যে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ। কাকে আল্লাহ মাফ করবেন? এই যে আয়াত আছে কোরআনে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল হয়েছে যেই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে। রমজান মাসে এই আমলগুলো করার মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জন করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং সকালবেলা উঠে, ঈদের দিন সকালে উঠে আল্লাহর তোমার রবের নাম স্মরণ করতে করতে ঈদগাহে গিয়েছে সালাত আদায় করার জন্য। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমরা বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বলতে বলতে গিয়েছে ঈদগাহে, সারা মাস এই আমলগুলো করেছে,
করে আত্মশুদ্ধি অর্জন করেছে, সকালবেলা ঈদের তাকবীর পড়তে পড়তে সালাত আদায় করতে গিয়েছে, এই ব্যক্তির জন্য ঈদের খুশি। কার জন্য ঈদের খুশি? যে রোজা রেখে বেপরদায় চলেছে এর জন্য খুশি? রোজা রেখেছে, দুর্নীতি করেছে, রোজা রেখে ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, জেনা করেছে, ফ্রি মিক্সিং করেছে, হারাম খেয়েছে, মাপে কম দিয়েছে, এর জন্য ঈদের খুশি? এদের সাথে কি সম্পর্ক রমজানের সওমের? এদের সাথে তাকওয়ার কি সম্পর্ক? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কারণে সওম ফরজ করা হয়েছে যাতে করে তাকওয়া অবলম্বন করতে পারো। ঠিক তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছিল একটা উদ্দেশ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ওই যে প্রথমে একটা বলেছে, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুমিনগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটা 4 নম্বর পিলার। আর 5 নম্বর হচ্ছে সামর্থ্য হয়ে গেলে হজ করবে। সামর্থ্য না হলে হজ করা আপনার উপরে ফরজ নয়। আল হাজ টাইটেলের জন্য হজ করতে হবে না। সামর্থ্য হয়ে গেছে, এখন হজ করবেন। আর হজে গিয়ে আনুষ্ঠানিকতা শেখার চাইতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ শিখে আসা ভালো। হজের প্রতিটা কাজের বেশিরভাগের সাথেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ জড়িত আছে। কাবা ঘর কে নির্মাণ করেছেন? বাপ বেটা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। সাফা মারওয়া সাই করেন, কার সুন্নাহ এটা? ওই যে হাজেরা আলাইহিস সালাম, একজন মায়ের সুন্নাহ। সন্তানকে পানি পান করানোর জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড়ে বেরিয়েছেন 7 বার। আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে কাজটা, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই যে শয়তানকে পাথর মারা, কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে আমরা কি করি? হাজারে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি না 2 রাকাত, ওটা কার? মাকাম ইব্রাহিম কার সুন্নাহ? জামজাম কূপ কার সুন্নাহ? দেখবেন ইব্রাহিম পরিবারের স্মৃতি জড়িত আছে। ওখানে গিয়ে ইব্রাহিমী তাওহীদের চেতনা শিখে আসতে হয়, এটা হজের শিক্ষা। আর আমরা ওখানে গিয়ে আলহাজ টাইটেল নিয়ে আসি, এখানে পোস্টার বানিয়ে নাম লিখে দেই আমি আলহাজ, তাই না? এসব রিয়া ছেড়ে দেন। রিয়া অহংকার থেকে আল্লাহ পাক আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুন, আমিন। ইসলামের এই 5 পিলার, এই 5 পিলারকে নিয়েই দিন ইসলাম, যেটা জীবনের প্রতিটা বিষয়ের সমাধানে পরিপূর্ণ। আল্লাহ পাক এখন বলছেন একই সূরায়, সূরা আল ইমরানের মধ্যেই 83 এবং 85 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। এই পরিপূর্ণ দ্বীন ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো দ্বীন তালাশ করে, অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, অন্য কোনো দর্শন তালাশ করে, ফালা ইউকবাল মিন, তার কাছ থেকে কোশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলাম ছাড়া অন্য দ্বীন চলবে? যারা অন্য দ্বীনের মধ্যে আছে তাদের প্রতি আমরা দাওয়াত পেশ করব এভাবে, বিনয়ের সাথে, নম্রতার সাথে এবং মাউইজাতিল হাসানার সাথে। প্রিয় মুসলিম ভাই ও বোন, আপনি আল্লাহর ওয়াস্তে একটা বার কোরআন এবং সুন্নাহকে স্টাডি করেন। আমার রিকোয়েস্ট, আপনি মৃত্যুর আগে অন্তত একটা বার কোরআন এবং সুন্নাহকে অর্থ সহ পড়েন। পড়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে সত্যি কোরআন এবং সুন্নাহর মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে, তাহলে আর দেরি করবেন না, অনতি বিলম্বে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যান। আপনাকে আল্লাহ পাক এই সুযোগ নাও দিতে পারেন পরবর্তীতে। যদি আপনি জেনে যান এটাই সত্য, আপনার মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত চলে আসে, এটাই সত্য, এর মধ্যে সবকিছু সমাধান আছে, আর আল্লাহ ছাড়া এমন কোন সত্তা নাই যিনি সবকিছুর সমাধান একটা কিতাবে নাজিল করতে পারেন, এটা যদি আপনি বিশ্বাস হয়ে যায়, আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যান। ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতে আপনি কিছু পান বা না পান, পরকালে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। আমাদের অমুসলিম ভাই বোনদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করুন, এবং আমাদেরকেও বেশি বেশি তাদের ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমরা এই দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছি বলে আপনার আমার ঘরে দেখবেন অন্য কিতাব ঢুকছে, এখন ঢুকছে না? আমরা কোরআন অন্যের ঘরে ঢুকানো বন্ধ করেছি, অন্যের ঘর থেকে অন্য কিতাব আমাদের ঘরে ঢুকছে না এখন? খবর তো জানেন না আপনারা, কত মানুষ যে দিন দিন বাংলাদেশে অমুসলিম হচ্ছে আপনি জানেন? খবর আছে আপনার? খবর থাকবে কিভাবে? ওরা তো আর আমাদের মতো শোডাউন করে না। একজনকে যদি মুসলিম থেকে খ্রিস্টান বানায়, তারা ফেসবুক লাইভে এসে বলে না যে আজকে আমি খ্রিস্টান বানিয়েছি, একজনকে অমুককে আমি খ্রিস্টান বানিয়েছি। এই সেলফি একটা তুলে দেয় না যে অমুককে আজকে খ্রিস্টান বানালাম। যে কাজগুলো আমরা করি আর কি, বুদ্ধিবৃত্তিক ভাবে আমরা পরাজিত। আমাদের কোনো ইস্যু লাগে না, বিনা ইস্যুতেই অনলাইন তোলপাড়। ইস্যু থাকলেও তো মাশাআল্লাহর কোনো কথাই নাই, ইস্যু না থাকলেও তৈরি করে অনলাইন তোলপাড়। আর আমরা যতটা করি তার চেয়ে বেশি ফাটাই বেড়াই। আর তারা কাজ করতে থাকে, মানুষকে বলে না, নীরবে কাজ করতে থাকে। আস্তে আস্তে দেখতে থাকেন ভবিষ্যতে কি হয়। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন, আমিন। যে বিষয়টা বলছিলাম, আমি এখান থেকে আলোচনা শেষের দিকে আসছি।
এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। এটা ছাড়া অন্য কোনো দিন কেউ যদি তালাশ করে কোশ্চিন কালেও তার কাছ থেকে কবুল করা হবে না। এখন আমি বলতে চাচ্ছিলাম যে প্রত্যেক যুগে যুগেই আল্লাহ পাক যে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন সবাই কি ছিলেন? সবাই মুসলিম ছিলেন। এখন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আল্লাহ পাক 23 বছরে আল কোরআন নাজিল করেছেন। কত বছরে? তার 13 বছর মক্কায়, বাকি 10 বছর মদিনায়। এই 23 বছর, এই 23 বছরে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে অনেক পাপ ছিল, কিন্তু সেখানে শিরিক ছিল, আপনার সুদ ছিল, আপনার জেনা ব্যভিচার ছিল, মাদক ছিল, নারীর অবমাননা ছিল, গোত্রীয় হানাহানি কাটাকাটি, অনেক পাপের মহামারী ছিল এক কথায় আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। মাত্র 23 বছরের ব্যবধানে কোরআন এবং সুন্নাহর দাওয়াতের মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো আরবকেই পরিবর্তন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 23 বছর পরে আপনি এখানে কোনো শিরিক পাচ্ছেন না, কোনো শিরিক নাই, কোনো বেদাত নাই, কোনো হারাম নাই, সুদ নাই, জেনা নাই, নারীর অবমাননাও নাই, গোত্রীয় হানাহানি কিছু নাই। মাত্র 23 বছর। এখন আমাকে বলেন, সেই আল্লাহ কি মারা গেছেন? নাউজুবিল্লাহ। সেই কিতাব কি নাই? সেই নবীর সুন্নাহ কি এখনো নাই? তাহলে সমস্যাটা কোথায়? আমরা জাহিলিয়াত দূর করতে পারছি না কেন? সমস্যাটা কোথায়? আল্লাহ আছেন, সেই কিতাবও এখন আমাদের কাছে আছে, সেই নবীর সুন্নাহ আমাদের কাছে আছে, আছে না? কিন্তু সমস্যাগুলো কোথায়? আমরা কি কারণে পরিবর্তন করতে পারছি না? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাকে কয়েকটা সমস্যা বলছি এবং ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা সলিউশন বলছি। আমি যা বলছি এটা চূড়ান্ত নয়। এরপরে এমন অনেক মানুষ আসবে ইনশাআল্লাহ যারা আরো ভালো সলিউশন দিতে পারবে। আমরা কিছুই না, বরং আমি এখানে যা বলছি অডিয়েন্সের মধ্যে এমন মানুষ থাকতে পারেন, অবশ্যই আছেন, যিনি আমার চেয়ে বেশি ভালো বোঝেন। জি, এটাই বাস্তবতা। এই চেয়ারগুলোতে যারা বসে তার চেয়ে অনেক জ্ঞানী মানুষ এই অডিয়েন্সের মধ্যে থাকে, থাকে না? থাকে। এখন ক্ষুদ্র জ্ঞানে আমি কিছু প্রবলেমস বলছি, কি কারণে হচ্ছে না। 1 নাম্বার হচ্ছে পড়াশোনার স্বল্পতা, জ্ঞানের স্বল্পতা। আমরা পরিপূর্ণ একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারছি না। মুসলিমদের কথা বলছি, আমি আমাদের সমস্যার কথা বলছি। আমি অমুসলিমদের দিকে আঙ্গুল তুলিনি। ইসলামের শত্রুরা কি করছে ওই দিকে আমি দেখতে যাচ্ছি না। এখন আমি আমাদের প্রবলেমের কথা বলছি। আমরা পরিপূর্ণ সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে পারছি না। আপনি খেয়াল করে দেখেন, আপনি জেনারেল লাইনে পড়েছেন 20 বছর, 25 বছর, আপনি কি 25টা সূরা জানেন? অনেস্টলি বলেন, 25টা সূরা অর্থ সহ বলতে পারবেন? নাম বলতে পারবেন 25টা সূরার? 25 জন নবী রাসূলের নাম জানেন? 25 জন সাহাবীর নাম জানেন? 25টা হাদিস কি আপনার পেটে বোম মারলেও বের হবে? আপনি 25 বছর পড়েছেন, আমরা পড়ি নাই? 20 বছর, 25 বছর। যারা মাস্টার্স করেছেন, বিবি, এমবিএ করেছেন, ডক্টরেট করেছেন, পড়েন নাই? নিজেকে অনেস্টলি প্রশ্ন করেন, তাহলে আপনি কি করলেন 25 বছর? আসলে কিসের পিছনে ছুটলেন? একটা সার্টিফিকেট পেয়েছেন, একটা ভালো জব পেয়েছেন, আপনার বাড়ি হয়েছে, আপনার গাড়ি হয়েছে, আপনার স্ট্যাটাস হয়েছে, আপনার সুন্দর স্ত্রী আছে, এটাই কি যথেষ্ট আপনার জন্য? এজন্যই কি দুনিয়াতে এসেছি আমরা ভাই? এটা নিয়ে চিন্তা করেন। আবার যারা মাদ্রাসা লাইনে পড়ছি তারা সৌভাগ্যবান, তারা অ্যাটলিস্ট কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করছে, তাই না? কিন্তু এখানে কি হিস্ট্রির যথেষ্ট বই আছে? ইতিহাস, ইসলামের ইতিহাস, ওয়ার্ল্ড হিস্ট্রি, জিওপলিটিক্স, ইকোনমিক্স, ফিলোসফি, যে সাবজেক্টগুলো মুসলিমরাই জন্ম দিয়েছিল। সায়েন্স, সায়েন্সের জনক কারা? মুসলিমরা, অমুসলিমরা? সায়েন্সের জনক আমরা, এটাই বলতে আপনি কি ভয় পান? সায়েন্সের জনক কারা? আল-কেমির নাম শুনেছেন? শুনেছেন? জাবর ইবনে হাইয়ানের নাম শুনেছেন? ইবনে সিনার নাম শুনেছেন? ইনারা তো আপনার এই যে মেডিকেল সায়েন্স, কেমিস্ট্রি, এগুলোর জনক, ম্যাথামেটিক্সের জনক। তো আমরা পিছিয়ে পড়লাম কেন? এখন কি আমরা শুধু কোরআন এবং সুন্নাহ এর মধ্যেই পড়ে থাকবো, নাকি সমসাময়িক উপকারী জ্ঞানগুলোর দরকার আছে? দরকার নাই? প্রযুক্তিগত জ্ঞানের দরকার নাই? আমার ভাষাগত জ্ঞানের দরকার নাই? আমার অর্থনীতির জ্ঞানের দরকার নাই? আমার জিওপলিটিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে না? ওয়ার্ল্ড পলিটিক্স বুঝতে হবে না? পলিটিক্যাল সায়েন্সের জ্ঞানের দরকার নাই? এই সাবজেক্টগুলো কি সেকুলার সাবজেক্ট না ইসলামিক সাবজেক্ট? এই সাবজেক্টগুলোকে কারা সেকুলার সাবজেক্ট বলছেন? অহেতুক, এটা অহেতুক কথা, এটা সেকুলার সাবজেক্ট নয়। এই সাবজেক্টগুলো আমাদের কোরআন সুন্নাহকে ডিল করতে সাহায্য করে। এই সাবজেক্টগুলো দিয়ে যখন আপনি কোরআন সুন্নাহকে ঘাটাঘাটি করে ডিল করবেন, তখন আপনি হবেন এই বিশ্বের সবচেয়ে বড় আলেম ইনশাআল্লাহ তাআলা। তাই হবেন না? একজন ব্যক্তি যার কাছে এই সবগুলো বিষয়ের জ্ঞান আছে এবং কোরআন সুন্নাহরও জ্ঞান আছে, এই ব্যক্তির জ্ঞান কি 8-10 জনের চেয়ে সমান হবে? বলেন তো, এই ব্যক্তির জ্ঞান কি 8-10 জনের মতো হবে? নিঃসন্দেহে সে এগিয়ে আছে না? এগিয়ে আছে। তো আমরা এই জায়গায় জ্ঞান অর্জনে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছি। এটা মানেন আর না মানেন, এটাই সত্য কথা। অ্যাটলিস্ট আমি আমার বাসিরা দিয়ে এটাই দেখছি।
আমি ভুল হতে পারি, ভুল হলে আল্লাহ আমাকে মাফ করুক, সঠিক হলে আল্লাহ পাক আমার কথাগুলো আপনাদের কলিজায় পৌঁছে দিক। আমি এখন পরিবর্তন সুযোগ নেই, এখন এমন একটা সিস্টেমে আপনি পড়ে গেছেন, এখানে আপনি পরিবর্তন করতে পারছেন না। এখন কি করবেন? এখন অপশন হচ্ছে, আপনার কাছে খুব অল্প অপশন আছে। এক, জেনারেল লাইনে যারা পড়ছেন এখানে পড়াশোনা করতেই থাকেন, পাশাপাশি আপনি আলেম ওলামার সোহবতে গিয়ে একটা একটা করে সাবজেক্ট শেষ করতে থাকেন। কোরআন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবি সাহিত্য, আরবি গ্রামার, হাদিস, ফিকহ, একটা একটা করে সাবজেক্ট পড়তে থাকেন তাদের কাছে। আগে কিন্তু সলফে সালিন এভাবেই পড়াশোনা করতেন, কারো কাছে কোরআন শিখেছেন, কারো কাছে তাফসীর, কারো কাছে উসুল, কারো কাছে আরবি ভাষা, কারো কাছে হাদিস, এভাবে না? নাকি তারা মাদ্রাসায় পড়তেন? তখন কি মাদ্রাসা ছিল? একজন একজন করে আলেমের কাছে গিয়ে গিয়ে তার এক একটা সাবজেক্ট শিখতেন। এটা এখনো চালু করা সম্ভব, এটা আপনারা লুফে নেন। এছাড়া জেনারেল ভাইদের দিন শেখার খুব একটা সুযোগ নাই। কিন্তু আপনি কি আবার মাদ্রাসায় পড়তে পারবেন? 20 বছর তো শেষ, আবার কি মাদ্রাসায় ভর্তি হতে পারবেন? পারবেন না। এই হচ্ছে সমস্যা। তো সমস্যাগুলো ফাইন্ড আউট করেন। প্রথম সমস্যা জ্ঞানতাত্ত্বিক সমস্যা, এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান হাতে নিয়েও আমি বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি নাই। যখন আমি কোরআন সুন্নাহর আংশিক জ্ঞান অর্জন করেছি এবং এর সাথে সমসাময়িক উপকারী জ্ঞানগুলো অর্জন করি নাই, তখন এই জ্ঞান দিয়ে আপনি বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছেন না, বরং বিশ্বের কুফরি শক্তিগুলো আপনাকে চ্যালেঞ্জ করে বসছে। তাই হচ্ছে না? এটা 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে আমাদের জানা অনুযায়ী আমলের অভাব আছে। আমরা জানি অনেক কিছুই হয়তো বা, কিন্তু আমল করি না। জানা অনুযায়ী আমলের যথেষ্ট ঘাটতি আছে আমাদের মধ্যে। আল্লাহ পাক এটাকে দূর করার তৌফিক দান করুন। 3 নম্বর সমস্যা হচ্ছে আমাদের আত্মশুদ্ধির ঘাটতি আছে, ভিতরটা পরিষ্কার না। ভিতর বলতে কলব বোঝাচ্ছি, কলব। দেহটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক পরিপাটি হতে পারে, কলবটা পরিষ্কার না। কলবে নোংরা হিংসা দিয়ে ভর্তি, কলবের মধ্যে গীবত দিয়ে ভর্তি, পরশ্রী কাতরতা দিয়ে ভর্তি, অহংকার দিয়ে ভর্তি, রিয়া দিয়ে ভর্তি, দুনিয়ার লোভ লালসা দিয়ে ভর্তি, এবং ভিতরে ভিতরে ইউসুফের ভাই হয়ে বসে আছে, ভিতরে ভিতরে ওই যে হাবিল আর কাবিল হয়ে বসে আছে। তো আত্মশুদ্ধি একটা বড় শর্ত ছিল, আত্মশুদ্ধির ক্ষেত্রে ঘাটতি আছে। আল্লাহ পাক আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। এটা একটা সমস্যা। একটা সমস্যা হচ্ছে হারাম রিজিক। আমাদের ম্যাক্সিমামের রিজিকের মধ্যে সুদ ঢুকেছে। এখন সুদ ঢুকেছে, ঘুষ ঢুকে গেছে, হারাম ঢুকেছে, ঠকানো মাল ঢুকেছে, মাপে কম দেওয়ার মাল ঢুকেছে, ব্যবসার এই সিন্ডিকেটের মাল ঢুকেছে, আমাদের রিজিকের মধ্যে হারাম ঢুকেছে। এই জন্য ইবাদত কবুল হচ্ছে না। অজু করেছে, অজুটা হয় নাই, নামাজটা কবুল হবে? বলেন তো, নামাজটা কবুল হবে? অজু করেছেন, অজু ঠিক নাই, অজু হয়নি, আপনি পরিষ্কার করে অজু করেন নাই আপনি। এখন এই অজু দিয়ে কি নামাজ হবে? এখন আপনি রিজিক খাচ্ছেন হারাম, হারাম রিজিক দিয়ে কি ইবাদত কবুল হবে? উত্তর দেন। এগুলো সমস্যা। আরো সমস্যা হচ্ছে পারিবারিক আদর্শ ঠিক নাই। দেখেন আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোর দিকে তাকান, জাহান্নামের টুকরা এক একটা। পরিবারের মধ্যে না আছে তাওহীদ, না আছে সুন্নাহ, না আছে ইসলামিক সংস্কৃতি, না বাচ্চা কাচ্চারা জানে জীবনের উদ্দেশ্য কি। পরিবারের পিতারা আর ইব্রাহিমের মতো নয়, পরিবারের মায়েরা আর হাজার আলাইহিস সালামের মতো নয়, যারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারে। পরিবারের বোনরা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো পর্দাশীল নয়, পরিবারের স্ত্রীরা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নয়। এমন পরিবার দিয়ে কিভাবে আপনি আগামী প্রজন্মকে নেতৃত্ব দেওয়া জেনারেশন তৈরি করবেন বলেন? ইল্লা মাশাআল্লাহ, এর বাইরে কিছু পরিবার আছে যারা এই আদর্শে বড় করছে। আল্লাহ পাক তাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আর সমস্যা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে ইসলামের খেদমত করতে চাচ্ছি না। আমরা দুনিয়াকে আগে প্রাধান্য দিচ্ছি, দিনকে পরে। সবার দায়িত্ব ইসলামের উপর আছে, শুধু আলেম ওলামার দায়িত্ব নয়, সবারই দায়িত্ব আছে। আপনার উপর ইসলামের দায়িত্ব আছে। ইসলামের কোনো ক্ষতি হলে আপনিও তো একটা অংশ বহন করবেন। যদি ইসলামের কোনো ক্ষতি হয়ে যায়, আপনার ক্ষতি হবে না? দিন কি শুধু এক শ্রেণীর মানুষের জন্য, না সবার? এই দিনের প্রতি মহব্বত সবার থাকা উচিত নয়? আল্লাহ পাক সবাইকেই কিছু না কিছু প্রতিভা দিয়েছেন। যে ব্যক্তি একজন পলিটিশিয়ান, সে সেখান থেকেই দিনের খেদমত করতে পারবে না? যে ব্যক্তি একজন প্রশাসনের কর্মকর্তা, সেখান থেকে সে ইসলামের খেদমত করতে পারবে না? যে ব্যক্তি একজন ডক্টর, সে সেখান থেকে পারবে। একজন ব্যবসায়ী সেখান থেকে পারবে, একজন আলেম সেখান থেকে পারবে। যে যার জায়গা থেকে দিনের খেদমত করতে পারবে না? আমরা কিন্তু এখানে দায়িত্ব ছেড়ে দিচ্ছি, মনে করছি দায়িত্ব শুধু ওলামায়ে কেরামের হাতেই, বা দায়িত্ব এক শ্রেণীর মানুষের জন্যই, আর বাকিরা সমালোচনায় ব্যস্ত আছে। কেউ কাজ করছে, ওই কাজের সমালোচনায় ব্যস্ত হয়ে আছে। আপনি নিজে করেন না ভাই, নিজে আসেন, নিজে একটা বই লিখেন। ফেসবুকে কিবোর্ড মুজাহিদ হওয়ার চাইতে নিজে একটা বই লিখেন, নিজে একটা বই লিখেন, নিজে একটা লেকচার দেন, নিজে 10টা বছর পড়েন, আরবি ব্যাকরণগুলো পড়েন, উসুলের বইগুলো পড়েন, ক্লাসিক্যাল মাদ্রাসার বইগুলো পড়েন। আপনি উলামায়ে কেরামের কাছে যান, কোরআন পড়া শেখেন, আগে বিশুদ্ধ করে কোরআনটা তেলাওয়াত করতে শিখেন। বড় বড় অনলাইনে কথা বলার আগে বিশুদ্ধ করে কোরআনটা তেলাওয়াত করতে শিখেন। উম্মার জন্য কিছু করেন। মানুষের দিকে আঙ্গুল তোলা সহজ, আর যারা কাজ করে ওদের দিকে আঙ্গুল তোলা সহজ। নিজে কাজ করা তো সহজ নয়। একটা বইয়ের জন্য কলম ধরিয়ে দেন, তারপর দেখেন না কয়টা লাইন বের হয়। একটা চেয়ারে বসায় দেন, তারপর দেখেন কয়টা লাইন বের হয় মুখ দিয়ে। কত কনস্ট্রাকটিভলি লেকচার দিতে পারে,
নির্ভুলভাবে, একটা ভুল হবে না। এমন কোন মানুষ আছে পৃথিবীতে যার ভুল হবে না? এমন কোন মানুষ পৃথিবীতে আছে যার ভুল হবে না? যে ভুল ধরছে ওর কি ভুল হয় না? সে কি তার ভুল ধরেছে কখনো? তার মানে ইন্টেনশনের সমস্যা আছে। সবার উচিত নিজ নিজ ভুল ধরা। ইসলামের দায়িত্ব কি এক শ্রেণী মানুষের জন্যই, না সবার জন্য? সবাই সবার জায়গা থেকে করলে পরে দিনের বিজয় হবে, অযথা অন্যথায় হবে না। সবাই সবার জায়গা থেকে করলে পরে দিনের বিজয় হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যার যার জায়গা থেকে দিনের খেদমত করার তৌফিক দান করুন। অন্যের দিকে চোখ দেওয়ার আগে নিজে আমি দিনের জন্য কি করছি এটা ভাবার তৌফিক দান করুন। আমি কতটুকু দান সদকা করি, আমি কতটুকু সালাত আদায় করি নামাজে 5 ওয়াক্ত জামাতের সাথে, আমি কতবার কোরআন তেলাওয়াত করেছি, আমি কয়টা সূরা হিফজ করেছি, আমি কয়টা হাদিস জানি, আমি কয়টা ক্লাসিক্যাল বই পড়েছি, আমি দিনের জন্য কি বলেছি, কতদিন, কতটুকু দাওয়াত দিয়েছি, কতটুকু লিখেছি, কতটুকু মুজাহাদা করেছি, দিনের জন্য আমি কি করেছি, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আমি কি করেছি, এটা ভাবার তৌফিক সবাইকে আল্লাহ পাক দান করুন। অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন, আগে নিজের দিকে চোখ দেন। নিজের দিকে চোখ দেন, আয়নার সামনে দাঁড়ান, যদি বিবেকবান হন আয়না আপনাকে বলে দিবে আপনি কতটুকু স্বচ্ছ আর কতটুকু অস্বচ্ছ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সময়ের দিকে তাকান। প্রত্যেক যুগে যুগে দেখবেন একটা বিষয় কমন, যারাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করেছে, হোক সেটা নমরুদ বা ফিরআউন বা আদ বা সামুদ বা শুআয়ব, যেই হোক না কেন, আল্লাহ পাক তাদের শেকড় উপড়ে ফেলে দিয়েছে। একই সুন্নত, আপনাকে আল্লাহ পাক সময় দেখতে বলছেন, ইতিহাস দেখো, ওয়াল আসরি, সময়ের কসম। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, মাথা পেতে নিয়েছে, অবনত চিত্তে তর্ক করেনি, বাকবিতণ্ডা করেনি, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আল্লাহ পাক তাদের প্রত্যেককে দুনিয়াতেও হেফাজত করেছেন, পরকালেও জান্নাত দিয়েছেন। একই সুন্নাত। এটা আপনার ওয়াল আসরির মধ্যে শিক্ষা। আরেকটা শিক্ষা আছে, এটা এই যুগের জন্য প্রযোজ্য, যেটা আমার ইস্তেহাদ, আমি ভুলও হতে পারি সঠিকও হতে পারি, ভুল হলে আমার পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ। সেটা হচ্ছে শেষ জামানার মানুষ যারা আছে আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবাই শেষ জামানার মানুষ, যেখানে শেষ জামানার আলামতগুলো স্পষ্ট। এটা নিয়ে আমি এখন লেকচার দিতে যাচ্ছি না, আমি অনেক কথা বলেছি এগুলো নিয়ে। শেষ জামানার আলামত যেগুলো স্পষ্ট আলামত, যারা আমরা শেষ জামানায় বাস করছি তাদের জন্য ক্ষতি সবচেয়ে বেশি অপেক্ষা করছে। কিরকম? আমাদের চতুর্দিকে ফিতনা, আপনার ধর্মের মধ্যে ফিতনা, পরিবারে ফিতনা, অর্থনীতিতে ফিতনা, আপনার বিশ্বে ফিতনা, সমাজে ফিতনা, ফিতনার ফিতনা, চতুর্দিকে ফিতনা। আপনি দেখবেন, চোখ কান খোলা রেখে দেখেন, চতুর্দিকে ফিতনা। তো শেষ জামানার মানুষ আমরা যারা আছি এদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। ওয়াল আসরি, সময়ের কসম। এটা বলে আল্লাহ পাক বলতে যাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। ডাবল তাকিদ আছে এখানে, ইন্নাও আছে, লাফিও আছে। তো নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে, বা নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত? আপনার জন্য আমি সহজ করে দিচ্ছি। মানুষ 2 ভাবে ক্ষতির মধ্যে আছে। কয় ভাবে? 2 ভাবে। 1, ইহকালে মানুষ ক্ষতির মধ্যে আছে, আর 2, পরকালে মানুষ ক্ষতির মধ্যে আছে। ইহকালে কেমন ক্ষতির মধ্যে আছে? একটা আয়াত শোনেন, সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। এগুলো কি? মানুষের। আল্লাহ পাক বলছেন, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। পরিবেশকে দূষিত করেছে কারা? জিনজাতি না বাঘ ভাল্লুক? বলেন। ওই যে মেরু অঞ্চলের বরফ যে গলে যাচ্ছে, এবং এই যে সমুদ্রের উচ্চতা বাড়ছে, আস্তে আস্তে বলা হচ্ছে বাংলাদেশের মতো নিম্ন যে দেশগুলো আছে এটার বড় অংশ ডুবেও যেতে পারে, আল্লাহ না করুক। এটার জন্য কে দায়ী? এই যে কার্বন মনোঅক্সাইড গ্যাসের মাত্রা যে বাড়ছে বায়ুমণ্ডলে, কে দায়ী? মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, এগুলো দিয়ে যে আমরা বাতাসের উষ্ণতা বাড়িয়েছে, কে দায়ী এগুলোর জন্য? গরু ছাগল। সুদভিত্তিক অর্থনীতি, এটার জন্য কে দায়ী? যার কারণে গরিবরা গরিব হচ্ছে, ধনীরা ধনী হচ্ছে, কে দায়ী? জিনজাতি। পরিবারে যে ফাসাদগুলো, যে পরকিয়া, আপনার বেশি বেশি জেনা, ব্যভিচার, যুব সমাজের সমস্যা, যে মাদক, এই যে টিকটক, এই যে পাবজি, এই যে আপনার ছিনতাই, কিশোর গ্যাং, এগুলোর জন্য কারা দায়ী? জিনজাতি না গরু ছাগল? একটা একটা করে বলে শেষ করতে পারবো না, আমার সময় খুব কম। বলছি, যত সমস্যা দেখবেন
পারিবারিক বলেন, সোশ্যাল বলেন, যুবকদের সমস্যা বলেন, ভৌগোলিক সমস্যা বলেন, ভূরাজনৈতিক প্রেক্ষাপট বলেন, বিশ্ব দাঁড়িয়ে আছে একটা পারমাণবিক যুদ্ধের সামনে। প্রতিটা প্রবলেমসের পিছনে কিন্তু মানুষ কাজ করছে। কারা কাজ করছে? এটা আল্লাহ বলছেন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা দুনিয়ার ক্ষতি। আর পরকালের ক্ষতি কি? মানুষ নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু মানুষের সামনে অপেক্ষা করছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। ভাই, আমরা সবাই মারা যাব, এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন? এই কথা যে বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয়, চিরদিন থাকতে আসে নাই, সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে? পাপ করলেও তো সে তওবা করে ফিরে আসবে, তাই নয় কি? এখন মানুষের চলাফেরা দেখলে কি মনে হয় যে মানুষ মারা যাবে কখনো? আমাদের সবার সামনে মৌত অপেক্ষা করছে। এই যে আমরা এখানে যারা বসে আছি, আজকে থেকে হয়তো 50 বছর পর কেউ থাকবো, হতে পারে না? হতে পারে না? 50 বছর অনেক বেশি বলেছি আমি। দেখেন না সামনে কি হয়। 100 বছর পর এখন পৃথিবীতে যারা বেঁচে আছে, এখন 100 বছর পর এর কেউ বেঁচে থাকবে না। প্রত্যেক 100 বছরে জেনারেশন চেঞ্জ হয়ে যায়, জানেন তো? মানুষের চলাফেরা দেখলে মনে হয় মানুষ এখন মৃত্যুবরণ করবে না। মৌতের কোনো ফিকির নাই মানুষের। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, এই চিন্তা মানুষের মধ্যে নাই। সারাদিন দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে। তো পরকালের ক্ষতি দেখেন, মানুষের সামনে অপেক্ষা করছে মৌত, মানুষের সামনে অপেক্ষা করছে কবর। কবর যেখানে কেউ যাবে না, আপনি আমি কেউ না, মানে কেউ কারো কবরে যাব না, কেউ কারো কবরে না। চিন্তা করতে পারেন যে আমাদেরকে একা একা কবরে যেতে হবে, সেখানে 2 জন ফেরেশতার সম্মুখীন হয়ে সওয়াল জবাব দিতে হবে, কেউ পার পাবে না। একজন সাহাবীর নাম ছিল সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন? কোন যুদ্ধে শহীদ হয়েছেন? কে বলতে পারবেন? 500 টাকা পুরস্কার দিব, বলেন। তুমি আমাকে 500 দিবা, ভুল করেছ তো। উল্টা তুমি দিবা আমাকে 500। খন্দকের যুদ্ধ। কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ। এই যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। হাতের মধ্যে একটা তীর এসে লেগেছিল, এখান থেকে রক্তটা ছিঁড়ে গিয়েছিল। রক্ত পড়তে 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 এভাবে তার ইন্তেকাল হয়ে যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ভাজন সাহাবী ছিলেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, আনসারী সাহাবী। তিনি যখন মারা গেছেন, শহীদ হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছিল। তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। এবং 70,000 ফেরেশতা তার জানাজার নামাজে শরীক হয়েছিল। নিঃসন্দেহে তিনি জান্নাতি, তাই নয় কি? এই সাহাবীর কবরেও কবর তাকে চাপা দিয়েছিল। আপনি কি বুঝতে পারছেন ভাই? আমার ভাষা নাই, আমি কিভাবে বোঝাবো আর কি। এই সাহাবীর কবরেও কবর স্বাভাবিক একটা চাপা সবাইকে দিবে, এটা দিয়েছিল। অতএব মানুষের সামনে অপেক্ষা করছে মৌত এবং কবর। তারপরে সওয়াল জবাব, হয় কবর হবে জাহান্নাম, না হলে জান্নাত। এরপরে উঠতে হবে কিয়ামতের মাঠে। এই যে মিজান, পুলসিরাত, আমল নামা ছুড়ে দেওয়া হবে, পুলসিরাত পার হতে হবে, জান্নাত জাহান্নাম, এই যে ফয়সালাগুলো কাদের জন্য অপেক্ষা করছে বলেন তো? আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। কারা তাহলে ক্ষতির মধ্যে আছে? আমরা ছাড়া। তবে সুসংবাদ, এই দুনিয়ার জীবনটাকে যদি তুচ্ছ করে মানুষ আল্লাহর বিধান মেনে চলতে পারে, এই দুনিয়ার জীবনে ধৈর্য ধরতে পারে, সবর করতে পারে, হকের উপর অবিচল থাকতে পারে, আল্লাহর হালালে থাকতে পারে, হারামে না যায়, রাসূলের সুন্নতে থাকে, বেদাতে না যায়, ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক মৌতের সাথে সাথেই এই বান্দাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সামনে দুটো রাস্তা, ওয়াহাদাইনাহুম নাজদাইন, দুটো পথ আল্লাহ পাক দেখিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুর। ইচ্ছা হলে কৃতজ্ঞ হন, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হন। দেখেন সূরার মধ্যে দুটো আয়াতে আপনি কতগুলো মেসেজ পেলেন। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। এবার শেষ আয়াত, এটাই লাস্ট আয়াত আমার আজকের।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা কাজ যারা করেছে তারা ব্যতীত, মানে চারটা কাজ যারা করতে পারবে তাদের কোনো সমস্যা নেই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। চারটার এক নাম্বার হচ্ছে ঈমান। এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বার আমলে সালেহ, সৎ আমল। তিন নাম্বার হকের দাওয়াত প্রদান করা, পরস্পরকে হকের দাওয়াত প্রদান করা। চার নাম্বার পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া। বাস, এই চারটা কাজ একসাথে করতে হবে। দুটো আছে দুটো নাই এমন নয়, তিনটা আছে একটা নাই এমন নয়। চারটা কাজ একসাথে এট দ্য সেম টাইম যারা করতে পারবে ইনশাআল্লাহ মৃত্যুর সাথে সাথেই জান্নাত। অল্প করে ব্যাখ্যা করছি। ঈমান কি জিনিস? ঈমান মানে কি বলেন? বিশ্বাস। কয়টা বিষয় বিশ্বাস করতে হয়? শুকরিয়া, 6টা। এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস, আমানতু বিল্লাহ এক নাম্বার। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি। ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাব সমূহের প্রতি। 4 ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি। 5 ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি। 6 ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস মানে এক কথায় আপনি আল্লাহর তাওহীদে থাকবেন, শিরক করবেন না, ঠিক আছে? এক। ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস মানে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন, যাদেরকে আমরা দেখি না। এই দুনিয়াতে খালি চোখে দেখা যাবে না, মৌতের সাথে সাথেই দেখা যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস করতে হবে। এগুলোকে বিজ্ঞান প্রমাণ না করলেও বিশ্বাস করতে হবে, কারণ বিজ্ঞান সবকিছু চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারবে না। পারবে? বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। সিম্পল। 3 নাম্বার ওয়া কুতুবিহি, অনেক আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। শুধু কোরআনই একমাত্র আসমানি কিতাব নয়, এর আগে আল্লাহ পাক নাজিল করেছিলেন তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো তো সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল, কিন্তু মানুষ এগুলোকে বিকৃত করেছিল যুগে যুগে। এই জন্য আল্লাহ পাক সর্বশেষ ফাইনাল টেস্টিমেন্ট হিসেবে আল কোরআন নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত এরপরে আর কোনো নবীও আসবে না, কোনো কিতাবও আসবে না। যদি কেউ বলে না কিয়ামতের আগে নবী আসতে পারে, কি বলবেন? হ্যাঁ, যদি কেউ বলে যে না কিয়ামতের আগে আরো নবী আসতে পারে, কেউ যদি বলে যে জনৈক ব্যক্তি ছিলেন যিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আপনি কি বলবেন? জনৈক ব্যক্তি নিজে মাহদি, আবার তিনি ঈসা, দুটাই। এমনও ব্যক্তি নাকি চলে গেছেন পৃথিবী থেকে যিনি নিজে ইমাম মাহদিও ছিলেন আবার ঈসাও ছিলেন। সুবহানাল্লাহ। আর মানুষ এগুলো কথা বিশ্বাসও করছে, এদের কথা শুনে মানুষ আবার ধর্ম ত্যাগও করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় অজ্ঞ হলে মানুষ এত দূর পর্যন্ত জাহেল হতে পারে, চিন্তা করেন। তাহলে কনস্ট্যান্টিনোপল জয় হবে কবে? আর মালহামাই বা হলো কখন? মাহদি যদি এসেই থাকে, তাহলে দাজ্জালের হত্যা আবার কখন করা হলো? ঈসা ইবনে মারইয়াম যদি এসেই থাকে, তাহলে মাসিহুদ দাজ্জালকে কোথায় মারা হলো? আর কে বলেছে যে দাজ্জাল একটা সভ্যতার নাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি যুবক, দাজ্জাল ইহুদি যুবক, কোকড়ানো চুল, শক্তিশালী দেহ, যে সারা বিশ্বকে শাসন করবে। এমন কেউ কি বের হয়েছে ইসরায়েল থেকে? সুবহানাল্লাহ। তো কেউ যদি বলে ভাই, টেলিভিশনে প্রচার করে, অনলাইনে প্রচার করে যে আমি নবী, আমি মাহদি, আমি ঈসা, আল্লাহর ওয়াস্তে এগুলোকে বিশ্বাস করতে যায় না, ঈমান হারা হয়ে যাবেন, জাহান্নামে যেতে হবে। যতই টাকার প্রলোভন দেখ, চাকরির প্রলোভন দেখ, জমি জমা দেখ, আল্লাহর ওয়াস্তে ধর্ম ত্যাগ করেন না। আমার কথার ইশারা বুঝে নেন, সব কথা পাবলিকলি বলা যায়, ঠিক আছে? অনেক নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, সর্বশেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আর কোন নবী আসবেন নাকি বিশ্বাস করেন আসবেন? নবীজি বলেছেন কিয়ামতের আগে 30 জন ভণ্ড নবী আসবে। কয়জন? যার মধ্যে 3 জন হবে মহিলা। 3 জন কি হবে? মহিলা। আরেকটা হাদিস আছে 4 জন মহিলা হবে, বাকি 26 জন পুরুষ। যাই হোক, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল। পরকাল মানে এই যে মৃত্যুর পর থেকে শুরু করে একদম জান্নাত জাহান্নাম পর্যন্ত পরকাল।
ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরে ভালো মন্দ, তাকদীরে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক ভাগ্য লিখে রেখেছেন। আপনি যতই দুর্নীতি করেন না কেন, ভাগ্যে যা লেখা আছে এর বাইরে একটা চাল বেশি পাবেন না। আর আপনি যতই অভাবী হন না কেন, কষ্টে থাকেন না কেন, আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছেন আপনাকে, এর বাইরে আপনি রিজিক পাবেন না। এটা আগে মাথায় ইনস্টল করেন। আপনি যত পরিশ্রম করেন দুনিয়ার জন্য, যতটুকু নির্ধারিত আছে আল্লাহর পক্ষ থেকে, এর বাইরে এক কানা করি বেশি পাবেন। আর তাহলে যারা তাকদীরে বিশ্বাস করে তারা কিন্তু কখনো হতাশ হবে না, আত্মহত্যা করবে না যে আল্লাহ পাক তাকদীরে যা লিখেছেন আমার তাই হয়েছে, আল্লাহ পাক তাকদীরে লিখেছেন তাই হয়েছে, আমি হতাশ কেন হব, আমি আত্মহত্যা কেন করব, আমি কেন পিছু পা হব, আমি বরং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এগিয়ে যাব, আমি কাজ করব। তাকদীরে বিশ্বাস করেছি বলে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে এমনটাও নয়। আপনি কাজ করবেন, পরিশ্রম করবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন, এগিয়ে যাবেন, এরপরে বিশ্বাস রাখবেন আল্লাহ যা রেখেছেন তাই হয়েছে, আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। অনেকে আছে না একদম মাহের দক্ষ ড্রাইভার আছে না, প্রচন্ড ভালো ড্রাইভার, অ্যাক্সিডেন্ট কেন হয়? এত দক্ষ ড্রাইভার হলে তাকদীর বলে তো একটা ব্যাপার আছে। দেখবেন কিচ্ছু ছিল না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আসলে ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কিছু ছিল না, তাকদীর বলে একটা ব্যাপার আছে। অতএব এটা নিয়ে আমি লম্বা সময় আলোচনা করতে পারবো না। মনে রাখবেন তাকদীর আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগেই লিখে ফেলেছে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হবেন না, হতাশ হয়ে যাবেন না, এবং আমল ছেড়ে দিয়ে বসেও থাকবেন না। সাহাবীরা বলেছিলেন আমরা কি আমল ছেড়ে দিব? নবীজি বলেছেন না, বরং তোমরা আমল করতে থাকো, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে ইনশাআল্লাহ। এই হলো আপনার ঈমান। 2 আমলে সালেহ। শতামল কি? এক বাক্যে উত্তর হচ্ছে আল্লাহ পাক কোরআনে যা করতে বলেছেন এগুলো করার নাম আমলে সালেহ। ঠিক আছে? 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যত কাজ করতে বলেছেন এগুলো করার নাম আমলে সালেহ। নামাজ আমলে সালেহ, সাওম, যাকাত, হজ, উমরা সবই আমলে সালেহ। একই সাথে সত্য কথা বলা, আপনার পিতামাতার খেদমত করা, নবীর সুন্নাহ মতো চলা, এমনকি স্ত্রীর মুখে যে ভাতটা তুলে দিচ্ছেন এটাও আমলে সালেহ। এমনকি মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতে যে হাসি মুখে কথা বলছেন এগুলোও আমলে সালেহ। ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত নেক কাজ আছে সবগুলো করাই কি? আমলে সালেহ। আর একই সাথে কোরআনে এবং সুন্নাহে আল্লাহ এবং তার রাসূল যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেটা যত ছোট হোক আর যত বড় হোক এগুলো না করা হচ্ছে আমলে সালেহ। যেমন টাকনুর নিচে কাপড় পরতে নিষেধ করা হয়েছে, কেউ যদি না পরে তার মানে সে আমলে সালেহ করছে। আল্লাহ পাক মিথ্যা বলতে নিষেধ করেছেন, কেউ যদি মিথ্যা না বলে সে আমলে সালেহ করছে। আল্লাহ পাক রাসূল দাড়ি ছেড়ে দিতে বলেছেন, দাড়ি ছেড়ে দিয়েছেন, আমলে সালেহ করছেন। গোফ কাটতে বলেছেন, গোফ কাটছেন, আমলে সালেহ করেছেন। মানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে কাজগুলো আল্লাহ এবং তার রাসূল দ্বারা প্রমাণিত এগুলো করাও আমলে সালেহ। আর যেগুলো আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন ছেড়ে দেয়া কি? আমলে সালেহ। ছেড়ে দেয়াও আমলে সালেহ। আমরা কিন্তু একটা ভুল করি, নেক কাজগুলো করি কিন্তু খারাপ কাজগুলো ছাড়তে পারি না। বহু মানুষ আছে আমাদের সমাজে মসজিদের সভাপতি হয়ে বসে আছে, দেখবেন সুদি কারবার করছে, দেখবেন আছে না? দেখবেন যে মাশাআল্লাহ হজ উমরা করছে বছর বছর, কিন্তু বোনকে সম্পত্তি দিচ্ছে না, মিরাজ ঠিক মতো দিচ্ছে না, এই দুনিয়ার স্বার্থ ছাড়তে পারছে না। দেখবেন ভাইয়ের সম্পত্তি দিচ্ছে না, প্রতিবেশীর জমি আত্মসাৎ করে খাচ্ছে, এদিকে আবার নামাজি, দাড়ি টুপি সব আছে। এই যে লেটেস্ট যে ইস্যুটা ছিল তেল সয়াবিন, দেখলাম যে মজুদ করা হচ্ছে, তো একজনকে ধরা হলো, দাড়িওয়ালা দরবেশের মতো দেখতে, মাশাআল্লাহ, জুব্বা, পাগড়ি, দাড়ি টুপি, মাশাআল্লাহ। দেখলেন যে গ্যালন তেল তার গোডাউনে মজুদ করা। তার মানে সে এইটুকু ইসলাম বুঝতে পেরেছে, কিন্তু অর্থনৈতিক জীবনে যে ইসলাম আছে ওইটা যে ঠকানোটা হচ্ছে হারাম, ওর ফলে তার সমস্ত রিজিক যে হারাম হয়ে গেল এই কনসেপ্টটা নাই। তো এমন মানুষ আছে না আমাদের সমাজে, কিছু মানি না। যুবক ভাই, নামাজ তো পড়ছেন কিন্তু গার্লফ্রেন্ড ছাড়তে পারছেন তো? পারছেন? আলহামদুলিল্লাহ, পারতে হবে। এদিকে নামাজ পড়ছি, তাবলীগের সময় দিচ্ছি, এদিকে ইন্টারনেটে যদি খারাপ কিছু দেখেন
পর্নোগ্রাফি দেখেন, তাহলে কি আপনার ইবাদত কবুল হবে? বিষয়টা বুঝতে হবে। শুধু নেক কাজ করার নাম আমলে সালেহ নয়। এট দ্য সেম টাইম খারাপ জিনিসগুলো ছেড়ে দেওয়াও হচ্ছে আমলে সালেহ, এবং এটা বেশি কঠিন। নেক কাজ করাটা কিন্তু সহজ, আল্লাহর জন্য ছেড়ে দেওয়াটা কঠিন। কারা কারা আল্লাহর জন্য সিগারেট খাওয়া ছাড়তে পারবেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। কারা কারা আল্লাহর জন্য দাড়ির কথা বলে রাখি, যখন আপনি হকের পথে থাকবেন তখন বাধাও আসবে, কিন্তু প্রথম বাধা পরিবার থেকে আসবে, তারপরের বাধা আপনার ধর্ম নেতাদের থেকে আসবে, তারপরে আসবে আপনার সমাজ নেতা থেকে বাধা, আর পরে সর্বোচ্চ লেভেল থেকে বাধা আসবে আর কি। এই বাধাগুলো আপনাকে ফেস করতে হবে, এটা মনে রাখবেন। একটা কথা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর উপর থাকার পরেও যদি বাধা বিপত্তি না আসে কখনো, বুঝতে হবে যে আমার দাওয়াতটা একটা গোলালু মার্কা দাওয়াত। কোনোদিনও আমার উপর কোনো চড়াই উতরাই এলো না, মানুষ ভালো মন্দ বললো না, সমালোচনা গীবত তহমত করছে না, বুঝতে হবে যে আপনার দাওয়াতের মধ্যে কোনো সমস্যা আছে। তো যখন আপনি কমপ্লিট ইসলামের কথা বলবেন তখন এগুলো আসবেই। আর যদি সারাদিন ছোটখাটো মাসলা মাসাইল নিয়ে কথা বলতে থাকেন, কেউ কখনোই আপনাকে কিছু বলবে না। অতএব এই বিষয়গুলো খেয়াল রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনেক বাধা বিপত্তি ফেস করে ইসলাম প্রতিষ্ঠা করতে হচ্ছে। আর শেষ কথা, ওয়াতাওয়াসাউ বিসবর, যখন আপনি হক নিয়ে চলবেন তখন ধৈর্য ধরতে হবে। রাতারাতি কোনো ফল আসবে না, সবর করতে হবে। মানুষ গালি দিবে, সবর করবেন। মানুষ আপনাকে ভালো মন্দ বলবে, ভুল বুঝবে, সবর করবেন। মানুষ আপনার চরিত্র হ্যারেস করার চেষ্টা করবে, আপনি সবর করবেন। আপনার শারীরিক আঘাত পাবেন, সবর করবেন। মানসিক টর্চার পাবেন, সবর করবেন। ইকোনমিক্যাল আঘাত পাবেন, সবর করবেন। আপনাকে সবর করা শিখতে হবে, এগ্রেসিভ হওয়া যাবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আপনাকে আল্লাহর পথেই থাকতে হবে, মানুষকে হিকমার সাথে আল্লাহর পথে ডাকতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, সবর মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সবশেষ কথা হচ্ছে এই, প্রিয় ভাইরা, আসুন পবিত্র কোরআন পড়তে শিখি। আজকে একটা ছোট্ট সূরা আলোচনা করেছি, শুনতে খারাপ লেগেছে? এইভাবে যদি প্রতিটা সূরা আলোচনা করতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, কোরআন আপনার কলবের মধ্যে গেঁথে যাবে না? তখন আপনি আল্লাহকে আপনার সামনে পাবেন ইনশাআল্লাহ তাআলা। এটাই আল্লাহ পাকের কালাম, যেই কালামের মাধ্যমে আল্লাহ আপনার সাথে কথা বলেছেন। অতএব আল্লাহর কথাকে বুঝুন, কোরআন পড়া শিখুন, এর ভাষা বুঝুন, অর্থ বুঝুন, তাফসীর পড়েন, এর ব্যাখ্যাগুলো উলামায়ে কেরামের কাছে জেনে নেন। পাশাপাশি হাদিস চর্চা করেন, ফিকহ পড়েন, ইতিহাস পড়েন, সিরাত পড়েন। ইনশাআল্লাহ এই জ্ঞানের বিপ্লবের মধ্য দিয়ে দেখবেন ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে মুসলিমরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। অজ্ঞতা দিয়ে কিচ্ছু হবে না, আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপর আমল, তারপর পরিবার গঠন, হালাল রিজিক, ঐক্য এবং দ্বীনের দাওয়াত। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর জমিনে দ্বীন ইসলামের বিজয় কোনো শক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমরা খাস করে দোয়া করি যারা আজকের মাহফিলকে অ্যারেঞ্জ করেছেন, আল্লাহ পাক সবাইকে কল্যাণ বারাকা দান করুন। যে ভাইরা কষ্ট করে আমাদেরকে প্রশাসনিক সাপোর্ট দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে হালালে থাকার তৌফিক দান করুন, তাদের নেক হায়াত হালাল রিজিক আল্লাহ পাক বাড়িয়ে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ পাক সবাইকে শেফায়ে কামেলা দান করুন। যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন। যারা রিজিকের সমস্যায় ভুগছি, আল্লাহ পাক সবাইকে রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, দ্বীনের জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে চরম পন্থা থেকে বাঁচিয়ে রাখুন, শৈথিলতাবাদ থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ আমাদের জাতি, আমাদের দেশ, আমাদের প্রশাসন, গভর্নমেন্ট সবাইকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নসিব করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।